স্বাধীনতা দিবসের আজকের এই সুন্দর সন্ধ্যায় দিন ইসলামের এই মহান জলসায় আমাদেরকে দিনের খাতিরে একত্রিত হয়ে বসার সুযোগ আমাদেরকে দিলেন। এজন্য আমিও করছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা দোয়া করে নেই প্রথমত সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের জন্য যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের এই জন্মভূমি, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের লাল সবুজের পতাকা লাভ করতে পেরেছি। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন যেসব বীর মুক্তিযোদ্ধারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করলো, আল্লাহ পাক তাদের শাহাদাতকে কবুল করুন। আমরা বলি আমিন। বন্ধুগণ, আমরা আরো দোয়া করে নেই যে এই যুদ্ধ করতে গিয়ে যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং অনেক অসংখ্য অসুস্থ মুক্তিযোদ্ধারা রয়েছেন, আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করুন, তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দিন এবং তাদের যোগ্য মর্যাদা এদেশের মানুষের মাঝে সুপ্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দিন। আমরা আবারও বলি আমিন। বন্ধুগণ, পাশাপাশি আরো একটি দোয়া করতে চাই। এদেশের মানুষের ঈমান চরিত্র তৈরির জন্য যেসব আলেমেরা, ইসলামী চিন্তা নায়কেরা, খতিবেরা, পীর সাহেবেরা যারা যুগ যুগ ধরে অবদান রেখেছেন এদেশের মানুষের অন্তরে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ পাক তাদের সমস্ত মেহনতকে কবুল করুন। আমরা বলি আমিন। বন্ধুগণ, আজকের এই মাহফিল একদিকে দোয়ার, অপরদিকে তাফসীরুল কোরআন মাহফিল। আপনারা হাসছেন কেন? পাগল তো হাসে না, কিন্তু আপনারা এতগুলো পাগল হইতে হবে। ওকে একটা ভালোভাবে বসতে চাই, একটু শান্ত হয়ে থাকবে। হ্যাঁ, অথবা যদি কর্তৃপক্ষ কোথাও একটা চেয়ার দিয়ে দেয়, ও নিজে যদি আরাম পায় বা সম্মান পায় ও ডিস্টার্ব করবে না। কিন্তু আপনারা পাগলের পাল্লায় পড়ে পাগল হয়ে যান। এবং তখন আমরা একটা মহান দিনে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। পাশাপাশি দুঃখ প্রকাশ করছি এই কথা বলে স্বাধীনতার 41 বছর পার হলো, আমরা পার করলাম, কিন্তু আপনাদের উপজেলা চেয়ারম্যান এখনো স্বাধীনতা লাভ করে নাই। স্বাধীনতার স্বাদ কি এটা উপজেলা চেয়ারম্যান হওয়ার পর বুঝতে পারে নাই। মহামান্য প্রেসিডেন্টের পক্ষ থেকে সরকারিভাবে চিঠি এসেছে যে উপজেলা পরিষদের পতাকা উত্তোলন এবং সালাম গ্রহণ করবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। কিন্তু সেই স্বাধীনতার স্বাদটুকু 3 বছর পার হতে চলল, এখনো পেলাম না। পাকিস্তানের জালিমেরা যেভাবে এদেশের মানুষের ন্যায্য অধিকারকে হরণ করত, এখন এই স্বাধীন দেশে বর্তমান সরকারের মাননীয় মহামান্য প্রেসিডেন্ট কর্তৃক প্রদত্ত অধিকার আজও ফিরে পাই নাই। কালকে রাতে চুয়াডাঙ্গা 1 আসনের মাননীয় এমপি মহোদয়, আমার শ্রদ্ধেয় চাচা, আমাকে ফোনে বলল ওখানে গিয়ে বিতর্ক সৃষ্টি হয়, ওর থেকে তুমি এসে আমার এখানে থাকো। আমি ভদ্রলোকের মতো আমি সকাল 8টার দিকে এমপি সাহেবের ওখানে চুয়াডাঙ্গাতেই ছিলাম। সেখানে হিংসা করার কেউ ছিল না, ঘৃণা করারও কেউ ছিল না। তারপরে আবার বাড়িতে ফিরে আসি। এইভাবেই চলল আজকের এই স্বাধীনতা দিবস। আজকের এই পবিত্র দিনে আমি আপনাদের নিয়ে একটা কামনাই করতে চাই
তা হচ্ছে আমরা বলে থাকি মহান স্বাধীনতা দিবস, কিন্তু আমাদের দিনটাকে আমরা মহান করতে পারি না। এরকম মহান দিনেও আমরা খুব ছোট মনের পরিচয় দেই। যেমন উপজেলা পরিষদের চেয়ারম্যানের অধিকারটা যখন প্রশাসনিক লোকেরা দিতে পারল না, তখন উপজেলা চেয়ারম্যান আপনাদের কোন অধিকারটা দিতে পারবে? আমি নিজেই যদি স্বাধীন না হই, আপনাদেরকে কি স্বাধীনতা দিতে পারবো? এভাবেই চলছে। তা আমি বলেছি, আমাকে অপমান করলে অপমান তো আমার হয় না, অপমান হয় সমগ্র উপজেলাবাসী। আর আমাকে সম্মান দিলে সম্মানটা শুধু আমার হয় না, এর সম্মান হয় সমগ্র উপজেলাবাসী। এবং মর্যাদা দেওয়া হয় গণতন্ত্রে, জনগণের অধিকারের মর্যাদা দেওয়া হয়। কিন্তু কে শুনে কার কথা? যে একটাই কামনা, আজকের এই মহান দিনে অন্তত আমাদের মহান হতে শিখতে হবে, ঠিক কিনা বলুন? আমাদের সব ধরনের সংকীর্ণতা, ঘৃণা, হিংসা দূর হয়ে আমাদের হৃদয়টাকে ভালো করতে হবে। ওই দিন পশ্চিম পাকিস্তানের জালিমেরা, পরদেশী লোকেরা আমাদের উপর অত্যাচার করত, আর আজকে আমরা নিজেরাই আমাদের নিজেদের সন্তানদের উপরে, নিজেদের ভাইদের উপরে জুলুম করছি, ঠিক কিনা বলে? এই হচ্ছে পার্থক্য, এর থেকে বেশি পার্থক্য হয় নাই। আবার কিছু লোক বলে মুক্তিযুদ্ধের চেতনা তো ধর্মের চেতনা না। মুক্তিযুদ্ধের চেতনা কি সেটা বলতে পারে না। যে মুক্তিযুদ্ধের চেতনাটা আসলে কি, যদি ইসলাম দিয়ে না হয়, ধর্ম দিয়ে না হয়, কি সেই চেতনা এটাও বলতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে ধর্মীয় চেতনা, আল্লাহর সাহায্যের চেতনা। আপনারা তো সবাই 7ই মার্চে বঙ্গবন্ধুর বক্তব্য শোনেন নাই? সেই বক্তব্যে উনি একটা কথা বলেছিলেন, তা ছিল এ দেশকে স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? উনি কি আল্লাহর সাহায্য ছাড়াই স্বাধীন কথা মানে মুক্ত করে ছাড়বো, এদেশকে মুক্ত করে ছাড়বো আল্লাহকে বাদ দিয়ে বলছিলেন নাকি? বরং তিনি তার মুখ থেকে যখন বলিষ্ঠ কণ্ঠে আন্তরিকতা দিয়ে যখন উচ্চারিত হলো যে আমরা এই জাতিকে বা দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, এই কথাটা ওই মুহূর্তেই আল্লাহ কবুল করে ফেলেছেন। বলুন সুবহানাল্লাহ। ওই দিনই সমগ্র জাতির কপালে স্বাধীনতার রাষ্ট্রিকা আল্লাহ লিখে দিয়েছিলেন। সুতরাং তিনি আল্লাহর সহযোগিতা নিয়েই 7ই মার্চের বক্তব্য দিয়েছিলেন। কিন্তু তার সন্তানেরা আজকে এটা ভুলে যেতে চায়। কিন্তু এটা ইতিহাস। 7ই মার্চের বক্তব্য যেমন বাংলাদেশের মানুষের ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না, অনুরূপ ভাবে ওই ইনশাআল্লাহ কথাটাও মুছে ফেলা যাবে না, ঠিক কিনা বলে? এবং মোটামুটি ভূমিকা স্বরূপ এই কথাটুকু বললাম। এরপর আসুন তাফসীরুল কোরআন মাহফিল সরাসরি কোরআন থেকে আলোচনা করি। আল্লাহ পাক যেন আমার থেকে সেই কথাগুলি বার করেন যে কথাগুলি আপনাদের কাজে আসে। আর পাশাপাশি আপনাদের যা মাহফিলে যারা আছেন, অথবা দূরের চায়ের দোকানে যারা আছেন, অথবা মহিলাদের যে তাফসীর তাহলিল করি, এগুলো আসলে আমরা বুঝি না। না বোঝার কারণে নামাজের যে ধরনের আন্তরিকতা, যে ধরনের মহব্বত, যে ধরনের মনোযোগ দিয়ে ইবাদত করা দরকার, সেই মনোযোগটা আমাদের আসে না। আমরা অনেকেই আমাদের দেহটা মসজিদের জায়নামাজে পড়ে থাকি, কিন্তু মনটা উড়ু উড়ু করে বিভিন্ন দেশ ভ্রমণ করে বেড়ায়, ঠিক কিনা বলেন? কত হিসাব নিকাশ আমরা নামাজের ভিতরে করি, কত দুশ্চিন্তা করি। এই ইমাম সাহেব এত সুন্দর করে কেরাত পড়েন, নামাজের শেষে মুসল্লিকে যদি জিজ্ঞাসা করেন আর কি ইমাম সাহেব কোন সূরা পড়লো, অনেক মুসল্লি বলতেই পারবে না। তাহলে কি শুনলো, কি শুনলো? সে কিছুই শুনলো না, কিছুই বুঝলো না। কিন্তু আপনি দেখেন আপনার ছোট বাচ্চাটা যখন আপনার সাথে কথা বলে, সে যা বলে সেটা সে বোঝে নাকি বোঝে না? যাকে বলে সেও বোঝে, আবার যে বলে সেও বোঝে। যেজন্য ওই বাচ্চাটা কখনো তার মার বিরুদ্ধে নালিশ করে, কখনো ছোট বোনটার বিরুদ্ধে নালিশ করে, কখনো অভিযোগ করে, কিংবা কিছু চাই, টাকা চাই, পয়সা চাই, বৃষ্টি চাই। এখন যত রকমের কথা বলে তত রকম চেহারা নিয়ে বলে।
তত রকমের ভঙ্গিমা নিয়ে বলে। কণ্ঠস্বরের পরিবর্তন হয়, টোনের পরিবর্তন হয়, ভাবভঙ্গির পরিবর্তন হয়, কারণ সব কথা সে এক সুরে বলে না। কিন্তু আমরা দোজখের কথাও যে কায়দায় তেলাওয়াত করি, বেহেশতের কথাও সেই কায়দায় বলি, আবুল আহাবের অভিশাপের আয়াতটা যে কায়দায় পড়ি, নবীদের দোয়ার ব্যাপারটাও সেইভাবে বলি। কারণ আমরা কি বলি আমরা বুঝি না, যার কারণে আমাদের কথা আমাদের দিলের উপরে প্রভাব পড়ে না, ঠিক কিনা বলেন? এজন্য প্রথমত আমরা যা কিছু করি এগুলো আমাদের বোঝা দরকার। সব কিছু তো আর আমি শিখাতে পারবো না। আপনারা প্রত্যেকেই কোনো না কোনো মসজিদে জুমার নামাজ পড়ে থাকেন না? আপনারা যে যে মসজিদে জুমার নামাজ পড়েন ওই মসজিদের খতিব ইমামদেরকে অনুরোধ করবেন আগামী জুমা থেকে যে যে আমরা তো সবাই ব্যস্ত মানুষ, আপনাদেরকে পয়সা দেই, টাকা দেই, আপনাদের একটা দায়িত্ব দিচ্ছি, আপনাদের ইসলাম চর্চার ব্যাপক সময় আছে। তা আপনারা দয়া করে আপনাদের মতো অত সূরা কেরাত আমাদের মুখস্থ না থাকলেও অন্তত 5টা 10টা 15টা সূরা আমাদের তো মুখস্থ আছে ছোট ছোট, কিন্তু আমরা ব্যস্ততার কারণে ওই সূরাগুলির অর্থ, ব্যাখ্যা, শিক্ষা, শানে নুজুল, কোন অবস্থায় অবতীর্ণ হলো, এগুলো আমরা আসলে শিখতে পারি নাই। আমরা তো আপনাদের দিকে তাকায় থাকি। আপনি মসজিদে ঘুম পাড়ানি বক্তব্য না দিয়ে এই যে গরমকালে ডাক্তার ইমাম সাহেব বক্তব্য দেয় আর কিছু মুসল্লি ঘুম করে ঘুমে ঘরে, এরকম এই জন্য বললাম ঘুম পাড়ানি খুঁজবা। এই ঘুম পাড়া এগুলা দীর্ঘকাল ধরে দখল করে আছে শয়তানে। এগুলা মুসলমানদের দায়িত্ব হলো এগুলাকে শয়তানের খপ্পর থেকে মুক্ত করে ওযু করাইয়া, গোসল করাইয়া, কলেমা পড়াইয়া খাঁটি মুসলমান বানানো, ঠিক কিনা বলেন? এর দ্বারা আসল কাজ করতে হবে। এটা শয়তান আবিষ্কার করে নাই, করেছে বিজ্ঞান। শয়তান এটা দখল করছে। আজ থেকে 20 বছর আগেও লোকেরা বলতো মসজিদে মাইক নিয়মে এত গান হয়, লোকেরা মাইক রাখতে চাইতো না। এখন ওই সমস্ত ফতোয়া ব্রত অনেকটা কমেছে। সুতরাং এখন যেহেতু মাইক জায়েজ হয়েছে, সুতরাং এই মাইককে আমাদের কাজে লাগাইতে হবে। এজন্য আপনারা এই কাজটা করবেন। তাহলে 8টা 10টা জুমা গেলে দেখবেন কতগুলি সূরা আপনাদের সবাইকে, ছোট মানুষ, বড় মানুষ, যুবক, বুড়া, মহিলা সবার জানা হয়ে যাবে। কারণ কোনো ওয়াজেই একদিনে সব সেখানে পড়ানো সম্ভব নয়। তাকে আমি আপনাদের সামনে সেই সূরাটা দিয়ে উদ্বোধন করি, আপনাদের নিয়ে সেই সূরাটা নিয়েই আজকের এই শিক্ষার অনুষ্ঠান উদ্বোধন করতে চাই। যে সূরাটির নাম হচ্ছে উদ্বোধনী সূরা। উদ্বোধনী সূরা যা দিয়ে কোরআন উদ্বোধন হয়েছে সেই সূরাটির নাম সূরাতুল ফাতিহা। বলেন আলহামদুলিল্লাহ। ফাতিহা শব্দের অর্থ হলো শুরু করা, প্রারম্ভিকা, যা দিয়ে উদ্বোধন করা হয়, যা দিয়ে যাত্রা করা হয়, শুরু করা হয়। এই কোরআনে রয়েছে 114টা সূরা। এই সূরার 1 নম্বর সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। কোরআনে কারীমের সূরাতুল হিজর। কোরআনে কারীমে এটা হচ্ছে 15 নম্বর সূরা। আয়াতে কারীমে হচ্ছে 87। এই সূরাটির ভিতরে আল্লাহ একদিকে ফাতিহা এনেছেন আর অন্যদিকে 113 সূরা বিশিষ্ট কোরআনকে তুলে ধরে বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবীজি, আমি তোমাকে দিয়েছি নিত্য পঠনীয় সত্য বাক্য। সূরা ফাতিহার আয়াত হলো 7টা সেন্টেন্স, 7টা বাক্য, 7টা আয়াত। আল্লাহ বলছেন নবী, যেটা প্রতিদিন পড়া লাগে এরকম নিত্য পঠনীয় 7টা বাক্য আমি তোমাকে দিয়েছি, আর দিয়েছি মহান কোরআন। বলেন সুবহানাল্লাহ। মাইক আর একটু সামনে আনে না, মাইকটা টানে না কেন? মাইকটা ভালো কিন্তু কথা ওইভাবে টানে না। আচ্ছা, এখন তাদের ফাতিহাকে আল্লাহ পাক আলাদা করে তুলেছেন আর অন্যদিকে কোরআনে কারীমের 113টি সূরা এনেছেন। এই সূরাটির অনেক নামের সন্ধান আমরা পাই, এমনকি 40টা নামের বর্ণনাও আমরা পেয়ে যাই তাফসীরে রুহুল মাআনির ভিতরে। আচ্ছা, এখন কিছু নাম আমি আপনাদের বলতে পারি যে নামগুলি সহজে মনে থাকে। এই সূরাটি দিয়ে আমরা কার প্রশংসা করি বলেন তো? আল্লাহর প্রশংসা করি। এই সূরাটি দিয়ে আমরা আল্লাহর প্রশংসা করি। আপনারা কোরআনের আলোচনা শুনেন আর জানতে থাকা। আপনারা কোনোদিন পুলিশ ভাইদেরকে দেখেন নাই? কোনোদিন যদি না দেখেন, কালকে 2 ঘন্টা সময় নিয়ে পুলিশ ফাঁড়ি অথবা আমার আলোচনা থানায় আপনারা গিয়ে দেখে আসেন।
বয়স্ক শিশুদের মতো ডাকে তাকাবেন, এটা আদব না, এটা আদবের খেলা, আদবের উল্টা কাজ। যে কাজটা বাচ্চারা করবে এটা আপনারা করেন, এতে আপনাদের মান কি মানে এটা কিন্তু আমি বুঝতে পারছি। আপনারাই শুধু আমার পরীক্ষা করেন না, আমিও পরীক্ষা করি। আপনারা মনে করেন না যে কেউ হয়তো ঠান্ডায় থাকবেন, দেখি কোনো ভুল কথা পাওয়া যায় কিনা, কোনো কথা ক্যাশ মারা যায় কিনা। পাশাপাশি আমিও টের পাচ্ছি, পরীক্ষা আমরা ভয়কে করছি। সুতরাং মনোযোগ নষ্ট করেন না, কোনো লাভ নাই। বিষয় হলো সূরা ফাতিহা দ্বারা আমরা কার প্রশংসা করি? আল্লাহর প্রশংসা করি। এজন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুল হামদ, সূরাতুল শুকর। এটা প্রশংসা সূরা, এটা শুকরিয়া সূরা। এই সূরার মাধ্যমে আমরা আল্লাহর কাছে কিছু পেতে চাই না, এজন্য এটা কিন্তু দোয়ার সূরা। এজন্য আরো নাম আছে সূরাতুল দোয়া, সূরাতুল সওয়াল। আবার এই সূরাটি আমরা যখন বেকার পড়ি, বিপদে পড়ি, আমরা হুজুরদের কাছে যাই, একটু ফুটু দেন, হুজুর একটু তেল পড়া, পানি পড়া দেন, এরকম যায়। হুজুরাও কম চালাক না, হুজুরা জোরে পড়ে না, তাহলে আপনি শিখে হবেন। মনে মনে গোপনে ফুটফুট করে কি একটা করে ফুটায়, আজকে খাদিমপুরের এই মাহফিলে সেই গোপন কথাটা বলে দেওয়া যায়। কি বলে? সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। কত বড় মুফাসসির হোক, সেও এই যে পরিচু দেয়। সুতরাং ওটা আপনিও জানেন, কিন্তু জনগণের কপাল খারাপ। জনগণ জানেও তার নিচে স্বর্ণের খনি আর তামার পয়সা ভিক্ষা করে বেড়ায়, কারণ ও জানে না তার পার কাছে স্বর্ণের খনি ছিল। তো বন্ধুগণ, এই সূরাটার কত মজা। আমাদের ছেলেমেয়েরা এত গান শোনে, এত আনন্দ করে, এত এমনকি মোবাইলের ভিতরেও হাজার হাজার গান করে কানে দড়ি লাগায়, কবে গলায় দড়ি দেবে সেই অপেক্ষায় করে। কিন্তু যত প্রিয় গানই হোক, 10 বার 20 বার 50 বার শোনার পর আর কি ভালো লাগে? এমন কোন গান নাই সারা জীবন ভালো লাগবে, এমন নাই। আজকে আপনি ঠেকা খাইছেন, তাই হয়তো বিরহের গান ভালো লাগছে, কিন্তু যদি প্রেমটা কবুল হয়ে যায় তাহলে কি বিরহের গান ভালো লাগবে? সুতরাং এগুলো পাল্টাতে থাকে। সুতরাং কারণ ওই গানগুলি তৈরি করেছে মানুষে, আর সারা জীবনে 40 বার শোনার পর আর গান ভালোই করবে ওই গানটা। অথচ যারা ফরজ ওয়াজিব সুন্নাত নফল দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাদের তো প্রতিদিন কমসে কম 40 বার সূরা ফাতিহা হয়ে যায়, কিন্তু কোনদিন এই ফাতিহা পড়তে বিরক্ত লাগবে? এরকম আপনাদের এলাকায় হয়েছে কিনা পর্যন্ত যে ইমাম সাহেবকে নোটিশ দাও, আগামী ওয়াক্ত থেকে ফাতিহা যেন বাদ দেয়, এই ফাতিহার দ্বারাই আর শিখতে পারে না, অন্য সূরাটি পড়ুন, এরকম বিরক্ত আপনাদের লাগছে? কারণ ফাতিহা তৈরি করেছেন কে? এটা আল্লাহর কালাম। যত শুনি, যত পড়ি, তত মজা, এর মজা পুরোই না। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আলাদা বিষয়। বন্ধুগণ, এই সূরার নাম হচ্ছে মেডিসিন। আচ্ছা, এটা হলো ঔষধ, এজন্য নাম সূরাতুশ শিফা। কেউ যদি এমন কোন অসুখে পড়ে যে ডাক্তার দ্বারা ভালো হচ্ছে না, কিন্তু যদি আপনি এটা জানেনও না আপনার কপালে ভালো থাকা আছে কিনা, এটাও আপনি জানেন না, জানেন কি? আল্লাহ জানেন। আপনার কেউ আবার মোটরসাইকেল দেখলেন, অত শখায় আমার 46 লাখ টাকা আমার গাড়ি পাবে, ওইটা একবার ঘুরে দেখে ওই মোটরসাইকেল কয়টা বাজার একটা চিন্তা করেন না। সুতরাং খাতা এই সব দেখার দরকার নেই। তবে এবার কম লোক টাকায়, এবার বেশি লোক টাকায় নেয়, বোঝা যায় আপনারা ভালো ছাত্র, যে যদি উপদেশ আপনারা গ্রহণ করেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন সূরা ফাতিহার কথা বলছি না, যে এই সূরাটি এত গুরুত্বপূর্ণ একটি সূরা। নবীজির প্রতি, নবীজির উপরে এর আগেও আরো কিছু সূরা অবতীর্ণ হয়েছিল, কিন্তু সেই সূরাটি ছিল আংশিক, পরিপূর্ণরূপে তখনও একটা সূরা অবতীর্ণ হয় নাই। কোনটার 5 আয়াত, কোনটার 3 আয়াত, কোনটার 7 আয়াত, এইভাবে অবতীর্ণ হচ্ছিল। সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসাবে যে সূরাটি নাযিল হলো সেটার নাম সূরাতুল ফাতিহা। বলেন আলহামদুলিল্লাহ। এবং এই সূরাতে এমন নামাজের একটা রাকাতও এই সূরাটা বাদ দিয়ে পড়লে নামাজ হবে না, ঠিক কিনা বলেন? এত গুরুত্বপূর্ণ একটি
সূরা পড়েন আমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. على الصلاة والسلام. আপনারা লেখাপড়া করতে গিয়ে বাংলা ব্যাকরণে আপনারা দেখেছেন অভিনন্দন পত্র বলে একটা পত্র থাকে, যে পত্রটি কেন দেওয়া হয়? এলাকায় কোন উচ্চ পদস্থ কর্মকর্তা যদি আসে, তার কাছ থেকে যদি কিছু আদায় করতে হয়, তবে তার প্রশংসা করে গ্রামবাসী এলাকাবাসীর পক্ষ থেকে চিঠি দিতে হয়, চিঠি পড়ে শোনাতে হয়, যাকে বলে মানপত্র, অভিনন্দন পত্র। আপনি সেই মন্ত্রী বা এমপির দল করেন আর না করেন, তিনি যদি এখানে আসেন তবে তার নিন্দা করা যায় না, তাকে প্রশংসা করেই বলতে হয়। আর প্রশংসা সবাই ভালো লাগে। আপনি প্রশংসা করবেন, তিনি খুশি হবেন, তিনি আপনাদের দেওয়ার জন্য ওয়াদা করবেন, দেন আর না দেন ওয়াদা তো করবেন, ঠিক কিনা? এ কথা বলা যাবে না যে মন্ত্রী সাহেব ঢাকা থেকে এসছেন, আমাদের রাস্তাঘাট কালঘাট ব্রিজ এবং চেয়ারম্যানের বাড়ির সামনের রাস্তা যদি করে না দেন তবে ফ্যান আস্ত নিয়ে ঢাকায় ফিরতে পারবেন না। এরকম কথা বলা যায়? লিখতে হবে, সে মিথ্যে কথা হোক আর সত্যি কথা হোক, লেখাই লাগবে হে জনদরদি, হে আমাদের পরিজান পুত্রা, হে আমাদের নেতা, আপনার আগমনে খাদিমপুরের আকাশ বাতাস সুদূষিত, পাখিরা নাচতেছে, গান গাচ্ছে, ফুল ফুটছে, নদীর স্রোত প্রবাহিত হচ্ছে, যদিও পানি নাই। এখন এইসব কথা বলতে হবে, এই পান তাকে দিবেন আর মন্ত্রী সাহেব তাণ্ডব চায়ের মতো শুনতে থাকবেন, উনি খুশি হবেন। এরপরে গিয়ে প্রথমে প্রশংসা, তারপরে নিজেদের পরিচয় দিতে হয়, বলতে হয় আমরা খাদিমপুরবাসী, আপামর মেহনতি জনতা, এই পরিচয় দিতে হবে। শেষে গিয়ে কি চাই সেটা বলতে হবে, রাস্তা চাই, ঘাট চাই, বাঁচার মতো বাঁচতে চাই, এইভাবে বলতে হয়। যে অভিনন্দন পত্রের 3টি অংশ, সূরা ফাতিহারও 3টি অংশ। এই অভিনন্দন পত্র যারা তৈরি করছে, ওই সমস্ত শিক্ষাবিদ গবেষক, ওরা ফাতিহা নকল করেই তৈরি করছে নাকি আল্লাহ নকল করছে? আল্লাহ নকল করে বলতেছে, ওরা নকল করছে ফাতিহা দেখে যে এইটাই জায়গার মতো একটা দারুণ জিনিস, যা দিয়ে চাওয়া যায়। সুতরাং ফাতিহা ওই রকমই একটা অভিনন্দন পত্র। পার্থক্য হলো দুনিয়ায় যে অভিনন্দন পত্র পড়া হয়, ওই অভিনন্দন পত্র লেখে চামচারা, ভক্তরা। আর এই অভিনন্দন পত্র যেটা আমরা আল্লাহকে দেখছি, এই অভিনন্দন পত্র আল্লাহ নিজেই আমাদেরকে শিখাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তার মানে এই অভিনন্দন পত্রের নাম আছে, মালিক যে অভিনন্দনে খুশি সেটাই তিনি পাঠিয়েছেন। আমরা দৈনিক বারে বারে এইটাকে তেলাওয়াত করি। আচ্ছা, এবার শুরু করা যাক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা বলতে যা বোঝায়, এর সবটুকু প্রশংসা একমাত্র আল্লাহ, যিনি তামাম জগৎ সমূহের রব। বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর রব না, শুধু এই পৃথিবীর রব বললে হবে না, জগৎ সমূহের রব। এই পৃথিবী যেমন একটা জগৎ, মহাকাশে রয়েছে অনেক জগৎ, মাটির নিচে আছে ভিন্ন জগৎ, পানির নিচেও আছে ভিন্ন জগৎ, নাম না জানা, চোখে না দেখা অসংখ্য প্রাণীকুল ছবি আছে অগণিত সৃষ্টি জাহানে। আমরা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, আমার মন, আমার মগজ
সমস্ত সৃষ্টি লোককে স্পর্শ করে। এবং আমরা এটাই বলি, আর আমি তো সব সৃষ্টির সেরা, ঠিক কিনা বলেন? আমরা সকল সৃষ্টির সেরা সৃষ্টি। আমরা সব কিছু গুছাই নিয়ে বলি প্রশংসা সেই আল্লাহ সবটুকু, যিনি তাম জগৎ সবুজের রক প্রাণ করে বলেন আলহামদুলিল্লাহ। কত বড় কথা আমরা বলি। এই প্রশংসা করলে লাভ কি হবে? আপনি যদি বোঝেন, আপনি নামাজে এই কথা করতে গিয়ে অন্য চিন্তা করতেই পারবেন না। আপনি একদিন এসপি অফিসে যান, এসপি অফিসের সামনে কথা বলেন, এসপি অফিসে গিয়ে এসপির সাথে যখন যাবেন, 10টা মশাও যদি আপনার কামড় দেয়, আপনি মশা তাড়াতে মনেই থাকবে না, ঠিক কিনা বলেন? এত মনোযোগ তার প্রতি। এসপি সাহেব যার বান্দা, এসপি সাহেবও যার বান্দা, সেই মালিককে ভয় করলাম না, সেই মালিকের সামনে গিয়ে হাবি দাবি গোলামদের কথা ভাবলাম, সেই মালিকের দিকে মনোযোগী হতে পারলাম না। তার প্রথম কারণ হলো আমরা কি বলি আমরা বুঝি না। বন্ধুগণ, কত বড় কথা বলছেন আপনার পরম প্রভুর সামনে দাঁড়িয়ে। আপনি চিন্তা করুন, তিনি প্রেমময়, তিনি মহান, তিনি সর্বশক্তিমান, তিনি সম্রাটের সম্রাট, রাজার রাজা। তিনি তার সামনে দাঁড়িয়ে বিনয়ের সাথে বলতে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর প্রতিটি অক্ষর মজা, এর প্রতিটি শব্দ মজা, এর সবকিছু মজা যদি বুঝতে পারি। এজন্য আমি একটা কথা সব জায়গায় বলি যে নামাজ তো ক্লোরোফর্মের মতো, অ্যানেস্থেসিয়ার মতো। ডাক্তার যখন রোগী অপারেশন করে, সরাসরি রোগী পাইলে কি কাটা শুরু করে নাকি অবশ করে? অবস্থা কি দিয়ে করে? ক্লোরোফর্ম দিবে, নতুন অ্যানেস্থেসিয়া কাপড় দিয়ে মাকে ধরবে, কিছুক্ষণ পর সে বেহুশ হয়ে যাবে। তারপরে সব কাটলেও সে টের পাবে না। নামাজ তো এইটাই। হযরত আলীর পায়ে যখন তীর ঢুকলো, আলীর বেদনাই কাতরা, সাহাবীদের কাউকে হাত দিতে দেয় না, তীর চালিয়ে গায়ে করা যায় না। নবীজি জানেন আমার আলীর নামাজটা কেমন। তাই নবী বললেন, সাহাবারা তোমরা ওরে আর দাঁড়ায়ও না, আমার নামাজে দাঁড়া। হযরত আলীর নামাজে দাঁড়ালো, আর কি ব্যাখ্যা টের পায়? এটা ক্লোরোফর্ম, এটা অ্যানেস্থেসিয়া। অবস্থা চলে এসছে অবশ। সাহাবারা নামাজরত আলীর পা থেকে তীর চাইলে পার করলো, আলী টের পেলেন না। এটা হচ্ছে নামাজ। নবীজি বলেছেন নামাজ হচ্ছে মুমিনের বিরাগ, নামাজ হলো আমার চোখের শান্তি। আর আমাদের নামাজ, মসজিদে ঢুকবেন, শহরের মসজিদে মুসল্লি ঢুকেছে, বেকারিদের জুতাটা পিছনে রেখে সামনে দাঁড়িয়ে বলছে আল্লাহু আকবার। রুকুতে গিয়ে গোগলের ভাত দিয়ে তাকায় জুতা আছে না নাই। এই নামাজের কোন দাম আছে? বন্ধুগণ, নামাজ, এই নামাজ তো আপনার মেরাজ ঘটাবে। নামাজ আপনাকে কোথায় পৌঁছাবে? ইমাম কাসসারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নামাজ কবুল হতে হলে ওই নামাজকে আরশে আজিমে ওঠা লাগে। আর আমাদের যে নামাজ, তাতে মাটি থেকে আর হাতে ওঠে না। কেমনে কবুল হবে? কিন্তু আমরা তো রাগ দেখে বাচ্চাদের উপরে, মসজিদে বাচ্চা যদি তো হইতেই পারে, নামাজ নষ্ট করে দেখলো তাকে তো তোমার নামাজ হয়তো কেমনে নষ্ট করবে? আমার আলোচনায় একদিন এক যুবক ছেলে খুব পাগলের মতো ছোটে, তাই ছেলে কি কারে হলো? সে বলছে কাজী অফিস খুঁজি। কি জন্য খুঁজছো? বলছে বউ তালাক দিল। তুমি বিয়ে করেছো? ওকে না তো বিয়ে করো কেন তালাক দিবা? তোমার নামাজ নষ্ট হতে হলে আগে তো হওয়া লাগবে। হওয়ার সম্ভাবনা থাকলে না হয় নষ্টের প্রশ্ন। তুমি ব্যবসায়ী করনি, তুমি লস হবে মনে করে চুল পাকাইলে, কপালে ভাত দিলে, এটা তো হইতে পারে না। আগে তোমার নামাজ হয়তো, তোমার এইরকম নামাজ নষ্টের জন্য বাচ্চা শিশু লাগবে না, তুমি নিজেই যথেষ্ট। কথা দেখছি না বলে মসজিদে ছোট বাচ্চা দেখে কিছু মানুষের মেজাজ খারাপ হয়। বেশ, উনি এমনি কিছু জানেন না ইসলাম সম্পর্কে, কিন্তু উনি বাচ্চার বয়সের মসজিদে আসেন না। উনি ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পর তখন দেখেছে এখন নামাজ না পড়লে কেরাম হয়, দাঁড়িয়ে চুল চুল দেখেছে। যারা ছেলে না তারা হাজির সাহেবও বলে, যদিও উনি হজ করেন নয়। এখন মসজিদে বাচ্চা দেখলে উনার মেজাজ গরম হয় এবং উনি কত পিছনে যাও, এ করো তা করো, বেরিয়ে যাও, কি ছেড়ে দিলে আসে।
এরকম মনে হয় ওনার মতো বড় মুফতি দুনিয়ায় আর কেউ নাই। উনি এইভাবে ফতোয়া দেয়, কপাল পোড়া মুসল্লি, এই বাচ্চা আপনার আমার আগামী দিনের বিরক্ষণ্ড, আগামী দিনের যা প্রজন্ম, আমি বলে যখন যাব ওরাই আমার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে দোয়া করবে, আর আমি আমার কপাল পোড়ালাম। শুধু হুজুর দিয়ে মুক্তি দেবে না, এই সন্তানগুলাকেও ইমানদার নামাজি বানাইতে হবে। হুজুররা তো দোয়া করবে সেই দিন যেদিন আপনি তাদের দাওয়াত দেবেন, প্রতিদিন দোয়া করবে আপনার জন্য। আপনাদের মসজিদেও তো অনেক হুজুর আছে, ওই হুজুররা যখন লেখাপড়া করছিল মাদ্রাসায়, কত বাড়িতে লজিং থাকতো, কত মানুষের দেওয়া অনুদান নিয়ে পোশাক আশাক কিনে লেখাপড়া করেছে। একদিন কি শোনেন ওই হুজুর দোয়া করছে, আল্লাহ আমার ছাত্র জীবনে এক বাড়িতে ছিলাম, আল্লাহ তাদের প্রতি রহম করুন, এই দোয়া করবেন শুনে দেয়? বন্ধুগণ, এগুলো হলো পরগাছা। পরগাছা কৃতজ্ঞ হয় না, পরগাছা কৃতজ্ঞ হয় না। আম গাছের উপরে পর্দা থাকে না, হুজুরা রাগ করেন না। একটু আপনাদের হৃদায়তের জন্য একটু অপারেশন করছি মাত্র। আম গাছের উপরে পর্দাল থাকে। আচ্ছা, পর্দাল আম গাছ তো তাদের চিরকাল মাথায় তুলে রাখে, ঠিক না? ওই পরিবার গুলা সবাই মিলে একদিনও এই চিন্তা করছে, যাচ্ছা চিরকাল আম গাছের মাথার উপরে থাকলাম, বংশ পরম্পরা নিয়ে সন্তানকে নিয়ে। আচ্ছা, এইবার আমরা একটা সিদ্ধান্ত নেই, সবাই মিলে আমরা একটা অন্তত আমের তারা মাথায় নেব। এইটা করছে হুজুর দিয়ে কাজ হবে না। যেদিন হুজুরদের দাওয়াত দেবেন ওই দিন দোয়া করবেন, আর যত টাকা দেবেন দোয়া তত লম্বা হবে। টাকা যদি কম দেন, বাতাসা দেন, তাহলে দোয়া ছোট হবে। এখন বলে হুজুর ওই মেয়ের বাড়িতে কি এত লম্বা দোয়া করলেন, আর আমার এখানে এসে হাত তুললেন, আর আল্লাহ ঘন মেলে দিই, তুই দিচ্ছিস 10 টাকা, তোর দোয়া তো ছোটই হবে। ওখানে দিয়েছে 100 টাকা, দোয়া লম্বা হবে না? কিন্তু আপনার এই প্রজন্ম আপনার বাড়িতে যে নাতিপুতি সন্তানাদি থাকে, ওরা যদি আর বাপ মায়ের জনতা করাইতে পারে, লাভ হবে না? বাপের মায়ের রাস্তা দিয়ে দাঁড়াবে, আল্লাহু আকবার বলে কলিজা ফাটা বেদনার কান্না অস্ত্র হয়ে চলতে থাকবে। আল্লাহ গুনাহটাকে ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের চিন্তা কি? আমাদের হুজুর আছে, বাপ মরে গেল, একটু খানা টানা দিলাম, হুজুর আসলো, এই কেউ বলে 10,000 করে মা, কেউ বলে 20,000 করে মা। আমরা দেখলাম আপনি 20,000 করেছেন, না একটু বেশি করে গোস্ত দাও। সব যেন শকুন, মানে না, যত বেশি খাইতে পারবো আমরা। কলেমার সাইজ আমাদের ওই রকম, এত কলেমা আমি পড়লাম, এত কিছু পরে খাওয়ার বাজারের দাম তৈরি করলাম। আচ্ছা, আপনি একটু হুজুরে বলেন, হুজুর আমার বাপ বলছে আপনি একটু কান দিয়ে দোয়া করে দেন। বাপ বলেছে আপনার হুজুরকে আপনি খেতে, সে হয়তো কান্নার খান ধরতে পারে, কিন্তু প্রকৃত কান্না আসবে না। আর সেদিন তার দাওয়াত দেবেন, আপনারা যারা বুড়া হয়ে গেছেন চিন্তা করেন, আপনার বাপ সেই কবে বসে, আপনি কয়েকদিন দোয়ার আয়োজন করেছেন। এবার আপনি চিন্তা করেন, আপনি মরার পর আপনার সন্তান কয়দিন দোয়া করবে। ইচ্ছি মারলে পাখির কি খাওয়া লাগে? আপনি যে আচরণ করছেন এই গোরস্থান গুলার সাথে, কত গড়ে কত মানুষ আজকে শুয়ে আছে। আহা, সেদিন চোখের পানি ফেলে হালমাল করেছিলেন, কদিন পরে সব ভুল হয়ে গিয়েছে। সময় এমন একটা ঔষধ যা সব খাট শুকায় দেয়। আপনি কয়দিন তার কবরের কাছে কি দোয়া করেন? ঠিক ওই রকমই আপনি পাবেন। আজকের ডিজিটাল বাচ্চারা এরা পাবে না, আপনার কবরের কাছে ভয় করে। আপনি তো গেলেন না কোনোদিন, আপনি তো দোয়া করলেন না, আপনি তো আল্লাহর জন্য ওই বাপ মা সন্তান ঘর বাড়ি নিয়ে আরামসে বাস করছেন, একদিনও তাকালেন না। এরা কেমনি আপনার কথা মনে পড়বে? এজন্য এই প্রজন্মকে যদি তৈরি করতে পারি, সহিহ মুসলিম ৫ম খণ্ড হাদিস নাম্বার 4077 নম্বর হাদিস, লোকটি বলেছেন মৃত্যুর পর 3টা জিনিস কাজে আসে। একটা হলো সদকায়ে জারিয়া, সাদাকাতুল জারিয়া, যে দান দ্বারা মৃত্যুর পর উপকার হয়। এটা চেয়ারম্যান সাহেবকে ভোট দিচ্ছেন, উনি যদি চিন্তা করেন এই যেসব রাস্তার পাশে এখন সামনে গরমকাল কিছু ভালো গাছ লাগানো, যাতে পথিকরা গরমের দিনে একটু ছায়ায় বসতে পারে। উনি যদি চিন্তা করেন অমুক মহল্লায়
আর্সেনিক যুক্ত কল, ওখানে আর্সেনিক মুক্ত টিউবওয়েল বসাবো, এভাবে যদি পানির ব্যবস্থা করে দেন, অমুক জায়গায় মুসল্লিরা কষ্ট করে মসজিদে নামাজ পড়তে পারেন না, ওখানে নাই, একটু আমি ব্যবস্থা করবো, চেষ্টা করব। এরকম যদি করেন তাহলে উনি যেদিন থাকবেন না দুনিয়ায়, সেজন্য ওই কাজের দ্বারা উপকার পাবে না মানুষ। এটা হচ্ছে সজ্ঞায় দাঁড়িয়া, এটা বেহেশতের কত অ্যাকাউন্ট, মৃত্যুর বড় অনবরত চলতে থাকবে, সোয়াবের দাবি সদ্যহার যুক্ত হবে। এইটা মৃত্যুর পরও কাজে আসে। 1 নম্বর। 2 নম্বর, নবীজি বলেছেন এমন জ্ঞান অর্জন করা যে জ্ঞান দ্বারা মানুষকে উপকার করা যায়, ভালো পরামর্শ দিয়ে, ভালো পথ দিয়ে, এই যে দাওয়াতে দিনের ময়দানে মানবতাকে দেখে কল্যাণ করা যায়, এটা উপকার হয়। আজকের দাওয়াতে যত মানুষ, একটা মানুষও যদি ভালো হন, একটা মানুষ যদি তার দিলে আল্লাহকে স্থান দেন, কোরআনকে ভালোবাসেন, আপনি যত সোয়াব কামাই করবেন সব সোয়াব আপনার মতোই, আপনিও পাবেন আপনার লক্ষ্যে। আপনার সময় যারা এখানে বসে আমরা দাওয়াত দিচ্ছি তারাও পাবো, বর্ণনা আলহামদুলিল্লাহ। আর 3 নম্বর, নবীজি বলেন নেক সন্তান, যে সন্তান তার মা বাবার মৃত্যুর পর দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। কত লাভ, হুজুর দোয়া করবে তার মাতৃভাষায় আপনার জন্য। আর সন্তান যখন হাত তুলবে, আল্লাহ রেজিমের দোয়া শিখাই দিয়েছেন, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। কেমন রাত, আমার মা বাপ যেমন আমার ছোটবেলায় আমাকে ছেড়ে দিয়ে মমতা করে আমাকে লালন পালন করেছে, আল্লাহ তোমার রহমতের কোলে তুমি আমার মা বাপকে লালন পালন করো। আমরা সবাই বলি আমিন। কত লাভ হইতো। আর ছেলেটা নামাজে হলে শুধু জানাজার দিন না, যতবার নামাজ পড়তো, এটা আমি নিজেও, আজ আমার আত্মা নাই, কিন্তু যখন ব্যক্তিগত হবে আমি নামাজ পড়ে হাত তুলি, আমি প্রথম রক্তিরে হানুমা দিয়েই আমি আমার মনোজাত শুরু করি। সুতরাং এটা কত লাভ। সুতরাং এইভাবে যদি আমরা তৈরি করি, প্রতিদিন দোয়া পাবো, বছরে একদিন বা 10 বছরে একদিন দোয়া কেনা লাগবে না। সিলেটের বক্তব্য দিচ্ছি, লোকেরা দোয়া চায় বাপ মার জন্য। আর সিলেটের জীবন এমন কাগজে লিখে দিয়েছে, আমার আব্বা অমন, তার জন্য দোয়া করবেন, সাথে 500 টাকা 1000 টাকা এইভাবে ওষুধে 3 করা। আমি মনে করছি হয়তো মাহফিলে দান খরচ করছি, তা আমি টাকা দিলে আমি ওদের দিয়ে দিচ্ছি। তা আমি ওই কায়দা অত বুঝি নেই। একজন হুজুর এটা তো আপনার দেখছে, তাহলে আমার চলে গেল। বলছে হুজুর এটা হলো আপনাকে দেখছে, আপনার কাছে ওরা দোয়া চাইছে, আমাদের এলাকায় টাকা দিয়ে দোয়া চায়, সেই জন্য দেখছে। তাদের বেশ মজা, তো এটা খুব দারুণ ব্যাপার। তা তখন আমি পাশাপাশি এটাও বুঝতে পারলাম কিভাবে এই এলাকার মানুষগুলোকে হুজুররা শোষণ করছে। এটা আমি বুঝতে পারলাম, ধর্মীয় শোষণ। এবং আমার পাশেই বসেছিল বিরাট চাকরি প্রতি নজর দিয়ে এক বিশাল ভোগী হুজুর। ও হুজুর খাঁটি না ত্যাগী, হুজুর সঠিক পীর সাহেব ভালো না মন্দ, এটা বুঝার ফর্মুলা হলো পীর সাহেব ভোগী না পীর সাহেব ত্যাগী। এইটা দেখে আপনি বলবেন পীর সাহেব ত্যাগী না ভোগী। যতক্ষণ ইসলামের ইতিহাসে ভোগ আছে না ত্যাগ আছে। আমাদের 2টা আনন্দের দিন, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এরকম আনন্দের দিন তো অন্য জাতিরও আছে, কিন্তু আমরা মুসলমানেরা এই 2টি আনন্দ অনুষ্ঠান করি ভোগের মাধ্যমে না ত্যাগের মাধ্যমে? আমরা আনন্দ করি ত্যাগের মাধ্যমে। চিন্তা করেন, আমরা রোজা করি না খেয়ে থাকার মাধ্যমে, অসহায় মানুষদের কষ্টটা বুঝবার চেষ্টা করি। এরপরে ফিতরার মাধ্যমে, জাকাতের মাধ্যমে আমরা ত্যাগী হই। ঈদের দিনে কত মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, যাদের সাথে কথা বলতাম না, রাগ অভিমান ভুলে তাদেরকে বুকে জড়ায় করি। আবার ঈদুল আজহা, আমার একা আমার বাড়ি থেকে গোষ্ঠের বাসনা আসবে কেন, আমার প্রতিবেশী, আমার অসহায় লোকেরাও পাবে। এভাবে ত্যাগের উপর আমরা কাজ করি। আর কেন জানি এসব শিক্ষা ভুলে আর কিছু মানুষ এত গভীর হয়েছে যে চিন্তা করা যায় না। যখন তারা বলল হুজুর এটা আপনাকে দিতে, এটা দোয়া, আমি ফট করে বললাম ভাই আমি দোয়া করব, কিন্তু আমি তো দোয়া দেখব না, আমি তো দোয়া দেখতে আসি, আমি দোয়া করব। তখন হুজুর বুঝতে পারেছে, টনক নড়েছে যে আঘাত করেছি তার বিনা পুজোর ব্যবসাও করে, তার তো কষ্ট হয়েছে। হুজুর বলছে শোনেন, এটা হলো হাদিয়া, মানে হাদিয়া উপহার, এটা আপনাকে দিয়েছে। আমি বললাম হুজুর আমি জানি হাদিয়া দেওয়াও সুন্নাত, হাদিয়া দেওয়াও সুন্নাত, কিন্তু হুজুর দীর্ঘকাল আমরা নেওয়ার সুন্নতটা পালন করলাম, আমরা তো দেওয়ার সুন্নত
একদিনও পালন করলাম না, ওই এলাকায় আমার আর তাও কেন এরকম বেকাই গেলে চা তুলে দিলাম। আপনারা গোটা গোটা লোক যে চিন্তাই করেন তার মধ্যে আমার দিয়ে ফেলেছেন খাইতে দিয়ে। তো যাই হোক, বন্ধুগণ, আমি যেটা বলছিলাম যে অর্থাৎ আমাদেরকে এগুলা বুঝে নিতে হবে, এগুলা বুঝতে হবে। বাচ্চাদেরকে মাথা খারাপ করলে ওই বাচ্চা বুঝবে এই মসজিদ আমার টাকা না। ও তো যে ভালোবাসে তার কাছে আসে, যে ভালোবাসে তার কাছে যায় না। আপনি যখন এত বড় মাথায় চুপি পাগড়ি দাড়ি নিয়ে ছোট বাচ্চাকে ধমক দেবেন, ওই ছোট বাচ্চা বোঝে এই দাড়িওয়ালা, পঞ্চেরিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা এরা আমাদের দেখতে পারে না। আপনাকে ঘৃণা করতে গিয়ে সে প্রকৃতপক্ষে ইসলামটাকে ঘৃণা করে ফেলে, মসজিদটাকে ঘৃণা করে ফেলে, মন খারাপ করে সে ওই অপমানিত হলো, ও মসজিদের বাইরে যায়, বাইরে গিয়ে এবার মনের দুঃখে কান ধরে, মনে বড় কালারে পাঞ্জাবিওয়ালা, ও আর মসজিদে আসে না, ও বড় করে আর আসে না। ও বুঝতে পারে আমি ছোটবেলায় এখন অপমানিত হয়েছিলাম, আপনার অত বড় তারা ওকে আপনি সহ্য করবে, ওর মনটা তো নরম। বরং আপনারা কি করবেন, মসজিদে বাচ্চা দেখলে ছেলের সাথে হাতটা ধরে আপনাদের পাশে নিয়ে দাঁড়াবেন। তাহলে আপনি একটা বড় মানুষ, ওর পাশে যদি নেন ও হইচই করবে না, ও ভয়ে আপনি যেমন করেন ও তেমনই করবে। ও আপনি যখন ঢুকতে যাবেন দেখবেন সে ঢুকতে যাচ্ছে, এইভাবে আপনার পাশে থেকে সে নামাজ শিখবে। আর আপনারা যদি বলেন আরে সব কিছু দাও, 10টা 20টা ছেলে যদি এক জায়গায় বসে, ওখানে হইচই হবে না, মুখ শুকনো থাকবে। আপনারা বলবেন আল্লাহু আকবার, ওরা পেছন দিকে বলবে নারায়ণ তাকবীর। সেজন্য ওই ছোটদেরকে পাশে নিয়ে দাঁড়াবে। ও যখন দেখবে বড় ভাই বা চাচা সব দাঁড়ানো পাশে, ও কোথায় বলবে না, পুরা সুস্থ থাকবে। আর মসজিদের জুমার দিনকে টাকাটা দেন, ছোট পকেট থেকে বের করে বাচ্চার হাতে দিয়ে বলবেন তুই দে। তাহলে ওই আপনার টাকা তো আল্লাহ বুঝবে, আপনার লোক কোনো দরকার নেই। ওই বাচ্চাকে দান করা শেখা, সে বুঝবে আল্লাহর উপরে টাকা দিতে হয়। এইভাবে কত যত্নে তাদেরকে আপনি তৈরি করতে পারবেন। আল্লাহ আপনাদের যাদের টাকা পয়সা দিতে, তারা মসজিদে যখন যাবেন, মসজিদের যে কোনো দোকান আছে না, ওখান থেকে চকলেট কিনবেন, সুইংগাম কিনবেন, ওরা যেটা প্রিয় হবে, মসজিদে নামাজ হয়ে যাবে। ওদের ভিতরে তো কত এতিমের বাচ্চাও আছে, ওদের মাথায় হাত বুলাবেন। নবীজি বলেছেন তোমার হাতের দিকে ওর মাথা যতগুলি চুল পড়বে তত হাজারো সোয়াব আল্লাহ তোমার দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি ওই বাচ্চাদের হাতে চকলেট দেবেন, বাচ্চা আরামসে খাবে। আর ও গিয়ে আরো 10টা নিষ্পাপ মুসল্লিকে বলবে, ওর মতো বয়সে বলবে সব মসজিদে যাই চকলেট পাবি, মসজিদ আনন্দে বেহেশতের মেহমান তারা ভরে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। বর্তমান ওদেরকে বুঝাই দেবেন মসজিদ আল্লাহর ঘর, এখানে হইচই করতে হবে না। 10 মিনিট 5 মিনিট তোমরা থাকবা, এই সময়টা আল্লাহ বললো, মুরব্বীরা তোমাদের জন্য দোয়া করবে, ফেরেশতারা দোয়া করবে, সবাই খুশি হবে। আর বাবারা তোমরা এইভাবে উঠু করবা, এইভাবে এভাবে শিখাবেন। নবীজি ওদেরকে যদি না শেখায় ওদের কে শিখাবে বলেন? আমাদের কিন্তু শিখার দায়িত্ব পালন করতে হবে। এজন্য পথ বিরোধী হবেন না। আর বিশ্বাস করেন ওই মসজিদে ওরা হইচই করলে ওদের গুনাহ হয় না, ওদের আমলনামা এখনো খোলা হয় নাই। কিন্তু আপনি ওদের ওই নিষ্পাপ কণ্ঠের ধ্বনি বন্ধ করার জন্য আপনি যে কর্কশ গলায় ধমক দিলেন, আপনার আমলনামা কিন্তু খোলা। আপনি তো একটা হইচই বন্ধ করার জন্য আপনি নিজেও তো একটা হইচই করলেন, ঠিক না? বকাবকি তো কানে কানে হয় না, জড়িত দিতে হয়। ওরা হইচই করছে, আপনি ধন মুখে ধমক দিলেন, আপনিও তো একটা হইচই করলেন, ফেরেশতা আপনার আমলনামায় ডবল 0 বসায় দেবে। সুতরাং ওই প্রজন্মকে ভালোবেসে আনবেন, এটা বাস্তবতা। তাই বলছিলাম যে আগামী প্রজন্মকে তৈরি করতে হবে। মুসলমানের সন্তান যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছো, আমরা বলি এই আছি। এই আছে কি ঘোরাচ্ছি মাত্র, বলে কোন রকম কেটে কুটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে না, এই শুধু কোন রকম কেটেছে। আচ্ছা আমরা বলবো শুকর আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ আমাদের অবস্থা উন্নতি করবেন। বিশ্বাস করেন একজন ইমানদারের কোনো লস হয় না। আপনি যদি জ্বরে পড়েন, যদি পায়ে কাটা ঢোকে, যদি বিপদে পড়ে, এটাও আপনার লাভ। সহিহ আল মুসলিমের হাদিস, হযরত আয়েশার বর্ণনা, হাদিস নাম্বার 6333। নবীজি বলেছেন একজন ইমানদারের পায়ে যদি কাটা ঢোকে কিংবা সে যদি অসুস্থ হয়, এটা তার গুনাহ মাফের কারণ হয়।
এটা তার মর্যাদা বৃদ্ধির কারণ হয়, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আমি আজকে পতাকা তুলতে পারলাম না, পতাকা তুলতে পারলে আমার অধিকার হতো, আমি আলহামদুলিল্লাহ বলতাম, লোকেরা বুঝতো যার চেয়ারম্যানের ক্ষমতা হয়েছে, কালকে সব লোক আমার কাছে ঘুমচাল চাপিয়ে আসছে, ওই জন্য তো ঝামেলা করলো। আর আজকে মানুষ দেখলো লোকটা আর পতাকা তুলতে দেওয়া হলো না, অবজেক্ট যার মূল্য বোধ হয় প্রায় 93-94 টাকা এখন। আর 1 লিটারে চলে মোটে 5 কিলো, 1 লিটারে 5 কিলো, তাই আর ধরে 8 টাকা। এখন 7 লিটার তেল, আর কেমনে চলবে? এ মাসে 90 লিটার বেড়ে গেছে, তাহলে তার পানি তো আমার সমস্যা হয়েছে। সুতরাং না পাওয়াই তো বেশি লাভ ছিল, পাওয়ারও লাভ আছে, পাওয়ারও লাভ আছে, কিন্তু না পাওয়ার লাভটা ছিল বেশি। এজন্য মনে রাখতে হবে, একজন ইমানদারের কোনো লস নাই, কোনো ঠকা নাই। নবীজি বলেছেন, সে যখন কিছু পায় সে আল্লাহর শুকর করে, এটাও তার দাম বাড়ে। আর সে যখন বঞ্চিত হয় তখন সে সবর করে, ধৈর্য ধারণ করে, এটাও তার লাভ হয়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং লসের কোনো কারবার নেই, আমরা আল্লাহর শুকর করব। আচ্ছা দেখেন, আমাদের দেশটা সবুজ শ্যামল না সৌদি আরব সবুজ শ্যামল? তারপরও স্বাস্থ্য খারাপ আমাদের দেশের জনসাধারণের, ঠিক না? তাবলীগ জামাতের ভাইদের মাধ্যমে যখন দিনের দাওয়াতের জন্য বিদেশি তাবলীগ জামাতের ভাইরা আসে না, দেখবেন তাদের স্বাস্থ্য যেমন, খাইতে খাইতে এক একজনের পেয়ে 6খানা তরমুজের মতো মোটা হয়েছে, এত খায়। আর আমাদের বিভিন্ন রকমের, আমরা এক একজন এক এক রকম, কারণ আমাদের সব ক্ষেত্রেও কিছু নেই। আমার দেশে কিসের অভাব? কত জায়গা আমরা ফেলে রাখছি, কাজে লাগাই না। আমার দেশের অভাব হলো সততা, সুবিবেচনা আর ইনসাফ ভিত্তিক বন্টনে আমাদের দেশের অভাব। আর আমরা তো বলবো এই মানে জুট না, আমরা কেটে কুটে যাচ্ছে। আর ওই দেশের লোকদের যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছো, ওরা কয় শকর আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদের নিয়ামত বাড়িয়েছে। নবী হিজরতের রাতে মক্কা থেকে মদিনা গেছিলেন না, নবীজির পায়ের স্পর্শ যে রাস্তায় লাগছিল, ওই রাস্তায় এ পর্যন্ত 27টা স্বর্ণের খনি পাওয়া গেছে, বলেন সুবহানাল্লাহ। মরুভূমির দেশ বাংলাদেশে যখন ফিজর হলো, মারাত্মক ঝড় হলো বেশ কবছর আগে, সারা দুনিয়া এ দেশে যে পরিমাণ সাহায্য দিছিল, ওই মরুভূমির দেশ সৌদি আরবের একজন লোক একা সব দেশের সমান সাহায্য করেছিল, বলেন সুবহানাল্লাহ। ওই দেশে একটা তাবুক নামক এলাকায় একটা আঙুর বাগান আছে, যেটা লম্বায় 50 কিলোমিটার, চওড়ায় 30 কিলোমিটার, প্রতি ঠোকায় আঙুর হয় 40 থেকে 45 কেজি, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললাম না, কারণ ওইটা তো আপনি খাইতে পারছেন না। তবে দেখেন, আপনারা ছাগল জবাই করবেন, এত সবুজ দেশ, কবে কুরবানির ছাগল ঘুরায় যায়, কিন্তু সৌদি আরবের দুবার গ্রস্ত আসে না, প্রতি বছর আসে না, বলেন আছে কিনা? তারাও খায়, গোটা দুনিয়াকে খাওয়ায়, কেমন বরকত চিন্তা করেন আপনি? এগুলো তো চোখে দেখা বরকত। আর আমাদের যুগ ছিল না। আমাদের কিসের অভাব? আমাদের লোক বেশি, জিব্বাটা লম্বা আর পিঠটা বড্ড ছোট, আর পেটটা অনেক মোটা, যে জন্য আমাদের পেট ভরে না। আপনি আপনার বাড়ির পাশের মাটি কত উর্বর, আপনি খুনটা খুঁটা লাগবে না, আঙ্গুল দিয়ে মাটি করেন, খুঁড়ে ওখানে কদুর বীজ লাগান, 2 দিন পরে দেখবেন একটা লতা বাইরে হচ্ছে, পরের সপ্তাহে 2টো পাতাও বের হবে, তারপরের সপ্তাহে লাউ, ঠিক কিনা বলেন? সেই লাউ আমরা খাই, লাউয়ের মালিকের প্রশংসা করি না। আমরা কি বলি, স্বাদের লাউ বানাইলে বলে বই রাখি, বানাইলেও বলে মুসলমান বানাইল না, আমি বই রাখি হলাম। অথচ নবীজি বসে ইসলামের বই রাখতো বা ইসলাম সমর্থন করে না। আর আমরা লাউয়ের মতো একটা দামি ফল বা সবজি তরকারি খাই, আমরা বই রাখি হলাম, আগে খাইলাম, যোগা খাইলাম, মুসলমান হতে পারলাম না, বই রাখি হলাম। আমাদের আল্লাহ কে দিবেন? আমাদের অভাব কি? আমাদের আবাসযোগ্য জমির পরিমাণ, কৃষি জমির পরিমাণ 2,40,00,000 একর। চিন্তা করেন আপনি। আমাদের বনজ সম্পদ এর পরিমাণ 33,53,860 একর, বিশাল বনজ সম্পদ। 250টি ছোট বড় নদী, যেটা লম্বায় 3,000 মাইল। এরপরে আমরা আমাদের দেশের মাটির নিচে যে পরিমাণ গ্যাস আছে, এই গ্যাস যদি প্রতিটি মানুষের বাড়িতে সাপ্লাই দেওয়া হয়, 100 বছরেও পুরাবে না,
বলেন সুবহানাল্লাহ। পার্বত্য চট্টগ্রাম পেট্রোলের সমুদ্রের উপরে ভাসছে। এরপরে রয়েছে 16 কোটি মানুষের 32 কোটি হাত। এই হাতগুলাকে যদি ভিখারির হাত না কর্মীর হাত বানানো যায়, তবে বাংলাদেশ বিশ্ব দরবারের মাথা তুলে দাঁড়িয়ে যায়। ঠিক কিনা বলেন বন্ধুগণ? এই আমার উপজেলায় 5 বছরে যে পরিমাণ সম্পদ সরকার দেয়, আমরা যদি আপনাদের ঠিক মতো দিতে পারতাম, তাহলে 5 বছর যথেষ্ট। এই উপজেলা সারা দেশের ভিতরে শ্রেষ্ঠ উপজেলায় পরিণত হতো। এটা তো আপনারা জানেন না। কি সর্বনাশ! কিন্তু আমাদেরকে যাদের বিশ্বাস করে পাঠালেন, এর ভিতরে যারা সৎ তারা বড্ড বেকারি যায়, আর যারা অসৎ তারা খুব চিন্তায় আছে, খুব বোঝায় আছে। দেখে আপনি খাবিন দাঁড়িয়ে নিজেরাই খাবে, আপনাদের দেবে কেন? বন্ধুগণ, কত সর্বনাশ হয়ে যাচ্ছে। এত আসে যে পরিমাণ গাড়ি খাওয়া ক্লিয়ারের গোম আসে, সব যদি আমরা এই আলোচনা রাস্তায় ফেলে দেই, মাটি লাগবে না, গোমটায় দিয়েই রাস্তা হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, আপনাদের আরো সচেতন হতে হবে, ওয়ার্ড গুলো ভালো করে বুঝতে হবে। শুধু হই করে তাতে হবে না, মাঝে মাঝে উপজেলা গাইতে হবে, কত ধানে কত চাল এটা বুঝতে হবে। আবু জেহেলের গায়ে দিলে হবে না। বর্তমানে অসংখ্য আবু জেহেল আছে, তারা আমাদের সাথে মিশে থাকে, খুব ভালো পোশাক করে থাকে, শিক্ষিত মানুষ, এগুলা তো বুঝতে হবে। এগুলো আপনি ওই আবু জেহেল কিছু জানে না। এইসব আবু জেহেলের সামনে ওই আবু জেহেল কিছুই দেখতো না। এরা এত কায়দা জানে, বর্তমান মোকাবেলা করতে হয়। অসহায় হয়ে থাকি। কালকে উপজেলা পরিষদের মিটিং, কপালে কি আছে জানেন? চেয়ারম্যান সাহেবের দেখা হতে বললাম, কালকে আমার শাহাদাতের দিন, কি কপাল আছে আমি জানি না। বন্ধুগণ, এভাবে লড়াই করতে হয়। মানুষ তো বাইরে থেকে কিছুই জানে না। আর সব হাদিস আমি মাহফিলে বলতেও পারবো না। যদি আপনারা একটু নিয়মিত যোগাযোগ করেন, আসেন, বসেন, কথা বলেন, তাহলে বেশ কিছু কথা বেশ কিছু পরিবেশে বলা যায়। এই মাইক দিয়ে এখানে অনেক কেরামান কাতিদের আছে, অনেক লোকের আছে যারা টাকা উল্টো পাল্টা ব্যাখ্যা করে পৌঁছায় দেবে। সেদিন কোথায় ওয়াজে আমি একজন মুনাফিক, রসুলের জামানা মদিনায় পারি, সেই মুনাফিক সে তো সরকারি দলের ক্যাডার, কারণ রসুল্লাহ তখন মদিনায় ক্ষমতায়, সে ইহুদির কাছ থেকে টাকা ধার করছিল। এটা বোঝাতে গিয়ে আমি ছোটবেলায় পড়া একটা বাঘের উদাহরণ দিয়েছিলাম, যে একটা বাঘ গোস্ত খাইতে গিয়ে তার গলায় হাড় বেঁধেছে, এই উদাহরণ দিচ্ছি। আর কিছু লোক গিয়ে আমার ছোট ভাই দেলোয়ারকে বুঝাইছে, তোমার অপমান করলো, হ্যাঁ তোমার কৃত্য করলো। আমি বললাম, দেলোয়ার তুমি তো বাঘ ছিলে সেই ভোটের সময়, তোমার মার কাছে বাঘ, তুমি এখনো সেই জানুয়ারি থেকে মনে করছো কেন? তুমি তো এখন ভাইস চেয়ারম্যান, কে কি করলো তুমি মনে করেছো আমি তোমার অপমান করেছি? এখন তুমি কি ছোটবেলায় পড়োনি এরকম একটা গল্প ছিল? তখন আমাদের ভাই আমি বুঝতে পারছি। এখন লোকেরা কোন কথার যে কোন মানুষকে বিভিন্ন জায়গায় দেয়, সেদিন কারা বলেছে, আমি যদি বলছি সব চেয়ারম্যান সব এই কথা গিয়ে লাগাইছে, সব চেয়ারম্যান সেদিন গিয়েছে, আর তো বড় সাহস। এমনি 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 আমি সহযোগিতা পাইলে, তারপরেও কিছু লোক তারা তাদের সাথে এসে আমি নাকি সবাইকে বলেছি শোন। বন্ধুগণ, এইভাবে তারা আমার কথার অপব্যাখ্যা করে বললে, এবার সবাই মিলে এমপির কাছে গিয়েছে, আমার চাচা আবু তালেব তার কাছে গিয়েছে আমার বিরুদ্ধে বলতে। তো এখন আমি কি করবো? লোকেরা বললো, তুমি এমপি জানাবো না জানাবো না, চাচা শুধু আমার পরীক্ষা করবে কেন? আমিও তো চাচার পরীক্ষা করবো। আমি সবসময় চাচাকে বলবো কেন? তার যেহেতু আমার চাচা যে জবাব দিয়েছে তাতে 100তে 100 নম্বর পাইছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, অথচ দেখুন এত কিছু আমাদের আছে, কিন্তু আমরা কাঙাল, আমরা অভাবী। স্বাধীনতার 41 বছর পূর্ণ হলো, বাংলাদেশ সেই তোলাবিহীন ছুরির বদনাম আজও গেল না, সে কিনা বলেন? ছোট্ট দেশ সিঙ্গাপুর, ছোট্ট দেশ মালয়েশিয়া, আজ তারা কোথায় পৌঁছে গেল? আর আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। কারণ শুধুমাত্র মুনাফিকি নীতি আর প্রতিহিংসার রাজনীতির কারণে দেশটা কল্যাণে চলে যাচ্ছে। আমরা একে অপরকে ভালোবাসতে পারি না, একে অপরকে ঘৃণা করি, শত্রুতা করি, অথচ আমরা তো নবীদের বংশধর। আপনি বলেন, জামাত ইসলামের লোকের বাপ যদি আদম হয়, আওয়ামী লীগের লোকদের বাপ কিনা? বিএনপির লোকের বাপ কিনা? জাতীয় পার্টির লোকের বাপ কিনা? সবার পিতা আদম না? সবার মা হাওয়া না? আমরা তো নবীদের বংশধর। কিন্তু আমরা হাবিল কাবিলের দ্বন্দ্বটা এখনো ঘুরতে পারি না। আমরা এখনো হাবিল কাবিলের মারামারি করছি।
যার কারণে আমরা যদি এক করতে পারতাম কত কি না করতে পারতাম। বন্ধুগণ, ম্যারাডোনা বল খেলে খুব ভালো, গ্যালারিতে বসে বহু ভুল ধরা যায়, কিন্তু ম্যারাডোনা গোলটা তো দেবে, তার তো 10টা প্লেয়ার তাকে বল আগাবে, তাই না? আমি কেমনে গোল দেবো? আমার প্লেয়াররা তো বল কেড়ে নেয়, আমার বল আগায় দেয় না। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার সহকর্মী যাদের হওয়ার কথা তারা যেন প্রকৃতপক্ষে সহকর্মী হয়, তাহলে আপনারা আপনাদের অধিকার পাবেন। আমরা বলি ইনশাআল্লাহ। বন্ধুগণ, সুতরাং শুকরিয়া করবো কার? আল্লাহ শুকরিয়া করবো মুখের কথায়ও, জীবনের আচরণের মাধ্যমেও ওই আল্লাহর গোলামীর মাধ্যমে শুকরিয়া আদায় করবো। এরপরে আমরা কি বলি? আর রহমান রাহিম, তিনি রহমান, তিনি রাহিম। তার মতো মেহেরবান দয়ালু আর কেউ হতে পারে? তিনি নামাজি করবেন, তিনি বেনামাজি করবেন, বরং তাদের আরো বেশি দেন, ঠিক কিনা বলেন? কত দয়া তার। সুতরাং তার করুণার উপরে ভরসা করবো। জীবনে যদি কোনো ভুল করে থাকি মনে করবো আল্লাহ আজকে বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করে বলবেন, বান্দা আর গুনাহ করিস না। আমাদের এভাবে ভালো হতে পারতে হবে, নিরাশ হওয়া যাবে না। নিরাশ হওয়া মুমিনের কাজ না, এটা মুনাফিকের কাজ। আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে। আর কি বলি? মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত দিবসের একমাত্র মালিকানা তার। কিয়ামত দিবসে আল্লাহ যদি কাউকে বিপদে ফেলেন, কেউ কি তাকে বাঁচাইতে পারবে? আর তিনি যদি কারো বাঁচান, কেউ কি তার বিপদে ফেলতে পারবে? আমরা বলি না যে কিয়ামতে একটা সুপারিশ হবে? হ্যাঁ, সুপারিশ হবে, কিন্তু সেই সুপারিশ দুনিয়ার কায়দায় হবে না। এই দুনিয়ার কায়দায় হবে না। দুনিয়াতে কি সুপারিশ? প্রতিষ্ঠান কাজ ধরছে, উপর থেকে টেলিফোন, প্রতিষ্ঠান কাজ ধরছে, ও আমার কেদার, ওরে ছাড়ো, ওর অস্ত্র ছাড়ো, ওকে আরো কিছু টাকা পয়সা দাও, কত খরচ দাও। আচ্ছা, এইরকম সুপারিশ কিয়ামতে হলে আল্লাহ ন্যায় বিচার করতে পারবে? এই কথা কোনো হুজুর বলতে পারবে না, জিবরাইল তাই করছো আমার বলি, আমার ভক্ত ওরে ছাড়ো, এসব সাহায্য দেখিয়ে আমাকে চলে না। সুপারিশ হবে, কিন্তু মনে রাখো 2টা শর্ত। এই 2টা শর্তের ভিতর দিয়ে সুপারিশ হবে। একটা শর্ত হলো যিনি সুপারিশ করবেন তার ব্যাপারে, আর 2 নম্বর শর্ত আপনাদের ব্যাপারে, মানে যারা সুপারিশ চান তাদের ব্যাপারে। প্রথম শর্ত হলো যিনি সুপারিশ করবেন, সেটা আপনার ইমাম সাহেব হতে পারে, আপনার হুজুর হতে পারে, আপনার পীর সাহেব হতে পারে, তা আপনার নবীও হতে পারে। তাকে অনুমতি নেওয়া লাগবে আপনার কাছ থেকে, অনুমতি লাগবে। আপনাদের অনেকে আয়াতুল কুরসি মুখস্থ আছে না? এর ভিতরে একটা ছোট্ট কথা আছে, মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। কার তো ক্ষমতা, কার তো সাহস যে আল্লাহর বিনা হুকুমে আল্লাহর কাছে সুপারিশ করে, অর্থাৎ অনুমতি নেওয়া লাগবে। 1 নম্বর শর্ত। আর 2 নম্বর সাধারণ মানুষের ব্যাপারে, সেটা হলো যিনি সুপারিশ পেতে চান তার নিজের ব্যাপারে আল্লাহর সন্তুষ্টি লাগবে। আল্লাহ যদি সন্তুষ্টি আপনার করে না হন, তবে সুপারিশ আপনার কোনো কাজে লাগবে না। সূরা আম্বিয়া কোরআনে কারীমের 21 নম্বর সূরা আয়াতে কারিমা 28, আল্লাহ পাক বলেন ওরা কেবলমাত্র ওদের জন্যই সুপারিশ করে যাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। এই 2টি শর্ত রাখবে, দোয়া তো কবুল হবে। আমি বলে থাকি, আকাশ থেকে যে বৃষ্টি রহমতের পানি পড়ে সব কিছু ভেজায়, কিন্তু কচু পাতা কি ভিজাইতে পারে? আপনার আমার ভিতরে যদি কচু পাতার অভিজ্ঞতা থাকে, হুজুরদের দোয়া তো কবুল হবে না আমাদের উপরে। এজন্য আমাদের সেই ভিজে রহমতের পানি লাগানোর যোগ্যতা অর্জন করতে হবে। নবীর দোয়াও তো সব জায়গায় কবুল হতো না, নবীর দোয়া কবুল হতো, কিন্তু নবীর এক সাহাবী ছিল আব্দুল বিন উবাই, যিনি একই সঙ্গে বিখ্যাত অন্যদিকে কুখ্যাত। আব্দুল বিন উবাই মুনাফিকদের সর্দার, নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, ইসলামী সমাজ মদিনার বাসিন্দা। ওই লোকটা মারা গেল, তার ছেলের অনুরোধে নবীজি নিজের ব্যবহার করা কাপড় দিলেন তার কাপড়ের জন্য। নবীজি জানাজা করতে গেলেন, দোয়া করার প্রস্তাবে নবীজি হাত তুলতে গেলেন। আল্লাহ পাক কি বলছেন? সূরাতুত তাওবার 80 নম্বর আয়াত, নবীজি ওর জন্য আপনি দোয়া করেন আর নাই করেন,
এমনকি 70 বার যদি দোয়া করেন আমি ক্ষমা করবো না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কারণ সেটা বলেন। সুতরাং আপনাকে আমাকে যোগ্যতা অর্জন করতে হবে, আর যিনি সুপারিশ করবেন তারও আল্লাহ থেকে অনুমতি নেওয়া লাগবে। কথা বুঝেছেন কিনা? এটা হচ্ছে কিয়ামত। কিয়ামতের হিসাবের দিন। আমরা আমাদের ছেলেমেয়েরা যখন সারা বছর পরীক্ষা দেওয়ার পর, ওদের সারা বছর লেখাপড়ার পর ওদের পরীক্ষার একটা দিন আসে না? আমাদের এই জীবন শেষ হওয়ার পর একটা সময় আসবে যেটা কিয়ামত। সেদিন আমাদের পরীক্ষা হবে, সেই পরীক্ষার রেজাল্ট হবে, আমাদের সেখানে উত্তীর্ণ হতে হবে, নতুবা মুক্তি মিলবে না। এটা হচ্ছে কিয়ামত। এই এতক্ষণ যা বললাম এগুলো আল্লাহর ক্ষমতা, আল্লাহর প্রশংসা, আল্লাহর মেহেরবানি, তার গুণাবলী, এগুলো সূরা ফাতিহার একটা অংশ। এবার 2 নম্বর আমাদের পরিচয় পড়ুন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কি বলি? হে আমাদের রব, আমরা একমাত্র তোমারই গোলামি করি। আমরা একমাত্র তোমার গোলামি করি না। তোমার কি, তার মানে তোমার ছাড়া কারো গোলামি করি না। আর কি বলি? কেবলমাত্র তোমার কি কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য প্রার্থনা করি না। এখন আপনি আমি এই কথা বলবো, নামাজের ভিতরে দাঁড়িয়ে বলবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কিন্তু যখন সাংস্কৃতিক অঙ্গনে যাব তখন বেহায়াপনা, বেলাল্লাপনা, হাবিজাবি নাচ গান করবো, তাহলে এই কথাটা সত্য হলো না মিথ্যা হলো? আপনি যদি মহিলা হন, আপনি নামাজে এই কথা বলবেন, আর রাস্তায় বের হলে আপনি নির্লজ্জ তার সাথে বের হবেন, ঝগড়া করতে গিয়ে এত জোরে হবেন যে আশপাশের শব্দদের ঘুম ভেঙে যাবে। এই যদি করেন তাহলে আপনার এই কথা মিথ্যা হলো কিনা? নামাজে দাঁড়িয়ে যদি মিথ্যা বলেন, নামাজে একটা ব্যবসায়ী নামাজে দাঁড়ায় লোকজনে কোপ দেয়, তাহলে এই কথার কোনো দাম আছে? আর নামাজে মিথ্যা কথা বললে সেই নামাজ কবুল হবে? হবে না। সুতরাং আপনার এই কথাটা জীবনের আচরণের সাথে জড়িয়ে আছে। আপনি এই কথাটা বলার আগে আপনাকে 10 বার ভাবতে হবে যে আমি আসলেই কি আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত আসলেই করি কিনা, এই চিন্তা আপনার ভিতরে নিতে হবে। তাই বলে আজ থেকে নামাজিরা বেনমরে হয়েছে না, যারা একটু ভণ্ড, যারা যারা মিথ্যে কথা বলে নামাজ পড়েন, এরা এই ভয়ে নামাজ হোকার না হোক তবু আপনি ঠিক মতো ক্লাস করেন। কারণ নবীজির কাছে খবর আসলো অমুক লোক নামাজও পড়ে, চুরিও করে। নবীজি বললেন ওই নামাজই তাকে চুরি থেকে ফেরাবে। বললেন আলহামদুলিল্লাহ। সুতরাং এটা বাদ দেওয়া যাবে না, কিন্তু এই নামাজকে কবুলিয়তের স্তরে পৌঁছাতে হলে সবই তো কবুল হয় না। এই স্কুলে কত ছেলেরাই লেখাপড়া করে, সবাই কি ম্যাট্রিক পাস করে? লেখাপড়া তো করে, সব নামাজ কবুল হয় না। তবুও আশাই যেমন লেখাপড়া করে, হয়তো আমি পাস করতে পারতাম, কিন্তু চেষ্টা করে দেখি না। এরকম হলেও কবুল না হলেও পড়া লাগবে, কবুল না হলেও পড়বে, আর নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন যে কি কি অপরাধ আছে। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একটু নিজের সঙ্গে নিজের কথা বলবেন, আজকে কয়টা মিথ্যা বললাম, কয়টা সিটারি বাটপারি করলাম, কারে ঠকালাম, এগুলো কার উপরে জুলুম চালালাম, কারে গালমন্দ দিলাম, কার হক মেরে দিলাম, এগুলো নিয়ে যদি রাত্রেবেলা একা একা নিজের হিসাবটা আপনি নিতে নেন, তাহলে অপরাধ আস্তে আস্তে কমবে না। ভালো ছাত্রের কাজে এটা যে খাতার পরীক্ষার খাতার জমা দেওয়ার আগে সে যতটুকু সময় পায় অতটুকু খাতাটা তার রিভাইজ করে, যে কোথাও বানান ভুল হলো কিনা, নাম্বার ঠিক মতো বসাতে পারলাম কিনা। মূল হিসাবের আগে প্রতি রাতে এই আমল নামা চেক করতে হবে। কারণ কি আমাদের দিন ফেরেশতারা আমল নামা তৈরি করে আমাদের হাতে দিয়ে বলবেন, সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াত, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে পড়ো, তোমার আমল নামা পড়ো, আজকে তোমার হিসাব নিতে তুমি নিজেই তো যথেষ্ট। সুতরাং আমাদের এগুলা চিন্তা করতে হবে, মূল হিসাবের আগে নিজের হিসাব করতে হবে। আর এই হিসাব করতে গেলেই আপনার আমার চরিত্র আস্তে আস্তে ভালো হতে থাকবে। আর এই সিদ্ধান্ত নেবেন যে আজকের তুলনায় কালকে আরেকটু ভালো হবো, আজকের তুলনায় আরেকটু ভালো হবো। এভাবে যদি চিন্তা হয়, আপনাদের চেয়ারম্যান মহোদয় বেশ কিছুদিন আগে থেকে স্বপ্ন দেখছেন যে আপনাদের এলাকাটা মাদক দ্রব্য মুক্ত তিনি করবেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। মাদক দ্রব্য মুক্ত করলে আপনাদেরই শান্তি নাকি অশান্তি? আপনাদেরই শান্তি। তার জন্য গৌরবে, মাদক হচ্ছে হারাম। ইসলাম সব ধরনের নেশা বস্তুকে হারাম করেছেন, ঠিক কিনা বলেন? আপনাদের কারো কারো ধারণা
এই ধূমপান মনে হয় মাত্র, এটা আগের আলেমেরা তাই মনে করতেন। কিন্তু পরবর্তীতে সারা দুনিয়াতে বিশেষজ্ঞ আলিমদের ভিতরে এরকম 400 ফতোয়া এসছে, 400, 100 না, 400 ফতোয়া ধূমপান খারাপ। কেন এসছে? কারণ ধূমপান দ্বারাই সব থেকে বেশি লোক মারা যায়। এটা ধীরে ধীরে আপনাকে আমাকে আত্মহত্যার দিকে নিয়ে যায়। ফুসফুসের যে ক্যান্সারের প্রতি বছর গোটা দুনিয়াতে 10 লক্ষ মানুষ মারা যায়, এটা ধূমপান জনিত কারণ। এটা ধীরে ধীরে আত্মহত্যার শরীর, যার কারণে সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতের ভিত্তিতে ধূমপানকে হারাম বলা হয়েছে। 195 নম্বর আয়াত সূরাতুল বাকারা। এখানে আল্লাহ পাক বলেন, এই ঈমানদারগণ, তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। ধূমপান নিজের হাতে নিক্ষেপের শামিল, ঠিক না বলুন? গতকাল এক মাহফিলে আমাকে প্রশ্ন করেছে, ধূমপায়ীরা বেহেশতে যদি যায় তাহলে কি অবস্থা হবে? কত বড় প্রশ্ন। আমি বললাম, হ্যাঁ, ধূমপায়ীরাও বেহেশতে যাইতে পারে। সে হয়তো জীবনে হয়তো অগতিতে ধূমপান করে শেষে গিয়ে তওবা করেছে, এরকম বলছে না? যে হয়তো অনেক লোক আপনাদের ভিতরে থাকতে পারে যারা হয়তো 10 বছর আগে ধূমপান করতে, এখন আর করে না, তওবা করছে। তা আল্লাহ তো তওবা করলে সে এমন ব্যক্তির মতো হয়ে যায় যে অপরাধ করে নাই। আপনি যদি চোর ডাকাত হন, থানায় যদি আপনার মামলা হয়, আপনি যদি জেলও খাটেন, আপনি এক সময় হয়তো মুক্তি পেলেন, তবু আপনি যে আসামি ছিলেন এটা কিন্তু খাতায় নাম থাকবে, থানা থেকে বসবে না। কিন্তু আল্লাহর থানার অবস্থা কি? আপনি যখন অপরাধী, আপনার নাম লেখা রয়েছে, কিন্তু যেদিন আপনি আল্লাহর থেকে ক্ষমা চেয়ে ভালো হবেন, ওদিন ওই নামটা থাকবে না। সুবহানাল্লাহ। সুতরাং অতীতের ধূমপায়ীরাও জান্নাতে যাবে, কিন্তু তাদের একটা সমস্যা আছে। এই সমস্যাটা অবশ্য কোরআন হাদিসের কথা না, এটা আমি চিন্তা করে বের করছি। এখন আপনাদেরও ভালো লাগতে পারে। সেটা হলো, বেহেশত হলো কিসের জায়গা? সব পাওয়ার জায়গা। যা চান তাই পাবেন, এরকম জায়গা না বেহেশত। এখন ধূমপায়ীদের তো কত আরাম, দেশবাসীদেরই তো একটা মজা। তারা তো অতীতের স্মৃতি নিয়েও চিন্তা করবে, তারা বেহেশতের ফল ফলাদি দেখে বলবে, আরে এরকম ফল তো আমরাও খাইতাম। মানে চেহারা দেখে তারা বুঝবে তাদের ওইটার স্বাদ অনেক বেশি, কিন্তু 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 ওই দেখতে আপনার পূর্বে দেখা ফলের মতো। কারণ একেবারে অপরিচিত ফল হলে আপনি তো বেকারে পড়বেন যে কিভাবে খাওয়া যায়। আর যারা চাইনিজ রেস্টুরেন্টে যান নাই, ঢাকাতে চাইনিজ হোটেল আছে, যারা যান নাই তারা ওখানে থেকে বসবেনই না, চিকায় যায় খাওয়া লাগে। আর যারা প্রথম গেছেন তাদের নিশ্চয়ই মনে আছে, আপনি তো একা জানবেন, সাথে আরো কয়েকজন থাকে, তখন খাবার খেতে গিয়ে চোখ কাজ করে দেখে কোনটা আগে খেতে হবে, মানে পাশের লোকটা কি খাচ্ছে। মানে এটাও কিন্তু একটা বিড়ম্বনা, এটাও একটা বিরক্তি। জান্নাত এই বিরক্তি থেকে মুক্ত, যার কারণে আপনার খাবারগুলা আপনার পরিচিত খাবারের মতো করে দেখানো হবে, যাতে আপনি বলছেন এইটা এইভাবে খাইতে হয়। বলেন সুবহানাল্লাহ। আর স্বাদ, গন্ধ, বর্ণ, এরপরে যা কিছু আছে, এগুলা হলো অসম্ভব বর্ণনার অতি, এগুলা দারুণ, এটা বলে আমাদের ভাষায় শেষ করা যাবে না। তো বন্ধুগণ, সুতরাং আমাদের যে বিষয়টা আমাদের বুঝতে হবে সেটা হলো, এই ইবাদত করতে হলে এবং আমাদের জান্নাতে সেই মর্যাদা পেতে হলে আমাদের ইবাদত করতে হবে জীবনের সব ক্ষেত্রে, এবং আমাদের আত্মজিজ্ঞাসা করতে হবে আমি আসলে যা করছি ঠিক করছি কিনা। আর যেগুলো বেঠিক এগুলো দ্রুত সংশোধন করার জন্য চেষ্টা করে নিতে হবে। অন্যকে পরিবর্তনের চাইতে নিজের পরিবর্তন আনা নিজের হাতে সহজ। আমাকে যখন এই প্রশ্ন করলো, আমি বললাম জান্নাত তো সব পাওয়ার জায়গা। তা হয়তো সেই স্মৃতির কথা মনে করতে গিয়ে জান্নাতীদের মনে হবে আজকে তো আর হারাম বলে কিছু নাই, সবই তো হালাল। শখ হতে পারে একটু সিগারেট খান, ভাই, তারপরে আর যখন ফাইভ দিয়ে পান মারবো, যারা খাইতো বলে ফেরস্তা ভাই সিগারেট জানো, ফেরস্তা বলা মাত্র সিগারেট চলে আসবে। কিন্তু সিগারেট তো দাঁত চিনি খাওয়া যায় না, এটা তো আগুন লাগে। এবার বলতে আগুন, ফেরস্তা বলবে ভাই এই বেহেশতে শুধু একটা জিনিস পাওয়া যায় না, সেটা হচ্ছে আগুন, এটা নিতে হলে জাহান্নামে যাওয়া লাগবে। এবার সমস্যা আছে কিনা? ধূম খাইতে বেহেশতে কিন্তু এই জিনিসটা নাই, আগুন আপনি পাবেন না, খাইতেন কেন? এটা তো সমস্যা। এজন্য ধূমপায়ীরা
আগে থেকেই সাবধান করে যান। এজন্য এটা অভিশাপ, এটা ধীরে ধীরে আত্মহত্যার সঙ্গে চেয়ারম্যান মহোদয় আমাকে বলছিলেন যে তিনি এটা চান যে আপনারা যদি যারা ধূমপাই মুক্ত অদমপাই আপনাদের আত্মীয় স্বজনরাই ওইসব কাজ করে, তাদেরকে ঘৃণা করা না। সবসময় মনে রাখবেন, পাপিকে ঘৃণা করবেন না, পাপটাকে ঘৃণা করবেন। পাপি যে কারণে পাপি, ওইটা হলো তার অসুখ। ডাক্তার যেন তার ক্ষতিকর খোরাটা ধৈর্য সহকারে ধীরে ধীরে অপারেশন করে, আপনারা অপরাধীদের অপরাধ থেকে মুক্ত করবেন ডাক্তারের কায়দায়, ডাকাতের কায়দায় না। ছুরি তো ডাকাতও চালায়, ছুরি ডাক্তারও চালায়। দুই ধরনের, এই ছুরি চালানোর ধরন একরকম না দুই রকম। সুতরাং আপনারা যারা ভালো, এই সমাজে যারা ভুল করে আজকে মাদকের নেশায়, আপনারা তো জানেন না, যারা নেশাগ্রস্ত হয়ে পড়ে তারাও জানে আমরা ভুল করছি, কিন্তু ওইটা থেকে ফিরে আসতে তারা পারে না, ইচ্ছা করেও পারে না। যেখানে তাদের কারো কারো হয়তো উন্নত চিকিৎসাও লাগতে পারে, এজন্য কিছু টাকা পয়সার প্রয়োজন হতে পারে। মাদক মুক্ত চিকিৎসা কেন্দ্র যেগুলো আছে, সবাই হয়তো একবারে মুক্ত হবে না। আবার তাদের আপন মন তাদেরকে ধীরে ধীরে বুঝান। এগুলো করলে একটা হাত ঢুকে বলে আর একটা হাত লাগে না। উনি তো একা মানুষ, আপনারা ভোট দিয়ে গাছে তুলে মই কানি নিলে উনি কি পারবে? সুতরাং সবাই মিলে সহযোগিতা করতে হবে। তাহলে উনার যে স্বপ্নটা, খুব ভালো স্বপ্ন উনি দেখছেন, তাহলে এলাকাকে মাদক মুক্ত গ্রাম হিসেবে পরিগণিত করা যাবে। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। এখন যখন যেটা বলছিলাম, ইবাদত করবো আল্লাহর একমাত্র, আর সাহায্য চাইবো আল্লাহর কাছে। নবীজি বলেন, স্যান্ডেলের ফিতা কিনার পয়সা যদি না থাকে, এটাও আল্লাহকে বলো, স্যান্ডেলের ফিতা কিনার পয়সা আল্লাহ জোগাড় করবেন, বলেন আলহামদুলিল্লাহ। নবীরা বিপদে আপদে মুসিবতে কার কাছে সাহায্য চেয়েছেন? এই যে সূরা আম্বিয়া, কোরআনে কারীমের 21 নম্বর সূরা, নবীদের নামে এই সূরাটা। এর ভিতরে 83-84 নম্বর আয়াতে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের কথা বলেছেন। অসুস্থ হয়েছিলেন 18 বছর। 18 বছর পর যখন জিহ্বা পুকাই খাচ্ছে, তখন তিনি ভাবছেন যে শরীর তো শেষ, কিছু বলি নাই, আজকে যদি জিহ্বাটাও শেষ হয়ে যায় তাহলে আল্লাহর নামের গুণগান আমি কেমনে করব? তাই তিনি চিন্তা ভাবনা করে 18 বছর পর দোয়া করছেন, এতটুকু দোয়া, আমি মাসালিয়াত তুল্লু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমি নিদারুণ ভাবে অসুস্থ হয়ে পড়েছি, আর তুমি রাহমান রাহিম। এই এতটুকু দোয়া করছেন। অধিকার থাকলে অল্প কথাই কাজ হয়, আর অধিকার আমাদের নাই। আমরা হাফিজ জাতি এই বাচ্চারাই দোয়া পাঠাই, ওই কবরস্থানে এদিক ওদিক পাঠিয়ে এসেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছাতেই পারবে না। আমরা এত সময় নষ্ট করি, কিন্তু নবীদের দোয়া এত ছোট্ট, এত খানিকটা, কারণ তাদের অধিকার ছিল। তারা এক কথা একবার বলতো, আর আল্লাহ পাক সেটাই কবুল করতো। আপনি দেখেন না, ছবি ছাত্ররা কত চায়, তারপরে 10টাই বের হয়। আর নিজের প্রিয় সন্তান জামাই বাবু হয়তো আসছেই না, একটু ইশারা দিতে, তাই কোট প্যান্ট জামা কাপড় খাওয়া দাওয়া সব বাইর হয়ে যায়। ব্যাপারটা হলো সম্পর্ক তৈরি করতে হবে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন যে এত জীবন, এত ধৈর্য ধরলেন, এত ইবাদত করলেন, এবার আল্লাহ কেন কবুল করবে না? তিনি বলছেন, আল্লাহ আমি তো নিদারুণ ভাবে অসুস্থ হয়ে পড়েছি, আর তুমি রাহমান রাহিম। আল্লাহ পাক বলছেন, আমি আইয়ুবকে তার হারানো স্বাস্থ্য ফেরত দিলাম, তার রাজত্ব ফিরাই দিলাম, তাকে নিয়ামত দিলাম, আরো দিলাম। এবং এর ভিতরে আছে তোমাদের জন্য শিক্ষা, বলেন আলহামদুলিল্লাহ। মাছের পেটে গেলেন কে জানো? ইউনূস নবী মাছের পেটে গেলেন। আচ্ছা, মাছের পেটে যাওয়া কত বড় মাছ, একটা মানুষ টপ করে গিলে ফেললো, কিছুক্ষণের ভিতরেই তো হজম হয়ে যাওয়ার কথা, কিন্তু হজম হবে কি করে? তিনি যে একটা কথা বলে ফেলেছেন, ডেলিকেট, নিজের আত্মরক্ষার কথা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আমার রব, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি নিজের প্রতি জুলুম করে ফেলেছি। আল্লাহ বলছেন, আমি ইউনূসকে উদ্ধার করলাম। শুধু ইউনূসকে নয়, তোমরা নিজেরাও যদি মুমিন হতে পারো, আর ইউনূসের মতো বিপদ অথবা ওর থেকে বেশি বিপদে যদি পড়ো, আমি আল্লাহ তোমার উদ্ধার করবো, বলেন আলহামদুলিল্লাহ। আবার সন্তান হয় না। এই যে সেদিন পত্রিকায় দেখলাম, কোন একটা ইউনিয়ন, আপনাদের ইউনিয়ন না কোন ইউনিয়ন যেন, সেখানে সন্তান হয় না, এই জন্য শাশুড়িরা নানা রকম হাবিজাবি কথা বলে
শেষে আগুন টাগুন ধরায় নিয়ে হ্যাঁ কোন গ্রাম? আচ্ছা শিবপুর গ্রামে, হ্যাঁ শিবের গ্রাম, শিবপুর গ্রাম গ্রাম ইউনিয়ন খালি ভাই আপনাদের ইউনিয়ন, এই তো নাম বুঝতে হবে শিবপুরের কেন আপনার ইউনিয়ন লজ্জা করে এখন বুঝছি। এই ইউনিয়নের এরকম ওই মহিলারা এই মরিয়ে খবর হলো, ওই মহিলা মরার আগে তো করতে পারি মরে এবার খবরের কাগজে আসলো। কিন্তু কত পরিবারে সন্তান হয়ে গেলে শ্বশুর শাশুড়ি স্বামী আরো যারা সব পুষ্টি সমাজ আছে মহব্বতের আত্মীয় এরা সব চাচ্ছে তাই মিলে গাড়ি গালাজ করে অপমান করে। এই কাজটা কি ভালো কাজ? যারা অপরাধ করলো তারা বললো না যে এতদিন ধরে এই কথাবার্তা দ্বারা রিমান্ডে কষ্ট পেল তাকে বুঝতে হলো। আমি আজকে আপনাদের সাথে বলে যাই যে বারবার সন্তান হয় না কিংবা বারবার বিয়ে হয় এই কারণে যে মুসলমানের বাচ্চা বা মুসলমান হিসাবে যারা আপনারা দাবি করেন তারা যদি এইভাবে মেয়েটাকে গালিগালাজ করেন অপমান করেন এমনকি তারা তো দিয়ান, তাহলে আপনারা যারা এই কাম করেন তারা মুসলমান নয়, তারা মুনাফিক, তারা বেঈমান। আমার এই বক্তব্য গান শুনে না, এই বক্তব্যের সূত্র হচ্ছে আল্লাহর কোরআন, কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরা। এই ফতোয়া কোনো মুফতির ফতোয়া নয়, এটা আল্লাহর ফতোয়া। কোরআনে কারীমের 42 নম্বর সূরা এই সূরার 49 এবং 50 নম্বর আল্লাহ পাক বলেন যারে খুশি আমি তাকে মেয়ে দেই, যারে খুশি আমি তাকে ছেলে দেই, যারে খুশি তাকে মেয়েও দেই ছেলেও দেই, আর যারে খুশি আমি কিছু দেই না। সুতরাং সন্তান দেওয়া নেওয়া মালিককে আল্লাহ। আর আপনারা যারা ওই ছেলে পেলে হয় না অথবা শুধু মেয়ে হয় বলে জানবেন ওদের বিশ্বাস সন্তান দেওয়া না দেওয়ার মালিক হলো মহিলা, যার কারণেই তো তাকে আপনারা অপরাধী করেন গালিগালাজ করেন। তাহলে আপনার মতো শিক্ষাই আপনার মতো আল্লাহ অবিশ্বাসী আপনার মতো বেঈমান আর কে হতে পারে ঠিক কিনা বলেন? মানে কাজ করা যাবে না। সন্তানের মালিকের ওপর কষ্ট নেই। একটা মহিলা বিয়ের পর যখন মা হতে পারে না তার কি নিজের কষ্ট নাই? একটা মা ডাক্তার শুনতে ইচ্ছা হয় না, আর তুমি কোথাকার ছিলা তুমি এসে বড় বড় কথা বলো। বন্ধুগণ, আমরা কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। পাশাপাশি এটাও বলবো এই দুনিয়াতে যত কষ্টই হোক কেউ যেন আত্মহত্যার মাঝে সমাধান খুঁজবেন না, কারণ আত্মহত্যা হচ্ছে জাহান্নাম ঠিক কিনা বলে? আত্মহত্যাকারী জাহান্নামে কেন যাবে? তাকে বেহেশত দেবে না, কারণ সে এত কষ্ট পাইল সে নারীদের উপায় নাই। স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে পুরুষ যদি তার শরীর থেকে যা পাঠায় ওর ভিতরে যদি এক্স পাঠায় তবে এক্স আর এক্স মিলে হবে এক্স, আর পুরুষ যদি ওয়াই পাঠাইতে পারে তাহলে সন্তানটা হবে ছেলে। সুতরাং চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে দোষ হচ্ছে পুরুষের। সুতরাং তোমার ছেলেটা মূলত দায়ী, ওর স্বামীটা মূলত দায়ী, এটা ডাক্তারি বিদ্যা অনুযায়ী। মহিলার কোনো ভূমিকা নাই। আপনারা বলেন আদম থেকে হাওয়া না হাওয়া থেকে আদম? আদম থেকে হাওয়া, হাওয়া থেকে আদম না, আদম থেকে হাওয়া। সুতরাং ওর ভিতরে সবই আছে। সুতরাং এটা পুরুষের ব্যাপার। এই জন্য চিকিৎসা বিজ্ঞানের কথা হলো এই ব্যাপারে মহিলার কোনো ভূমিকা নাই, ভূমিকাটা পুরুষের। আর আল্লাহ পাক যেহেতু দয়াবান মেহেরবান তিনি কাউকে দোষ দেন নাই, পুরুষকেও দোষ দেন নাই, নারীকেও দেন নাই। তিনি তার দায়িত্ব নিজের কাঁধে তুলে দিয়েছেন। বলেন সুতরাং চাইতে হবে আল্লাহর কাছে, এছাড়া কারোর কাছে চাবো না। এরপরে কি এটি এত পর্যন্ত হলো পরিচয়, আমরা কারা আল্লাহর গোলাম। শেষে গিয়ে কি চাই এবার সেটি বলে صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমরা বলি আমিন। এরপর আমরা কি চাই? আমরা বলছি আমাদের একটা সোজা রাস্তা দাও। এমপি সাহেবের কাছে গিয়ে যান, চেয়ারম্যানের কাছে যান, ওই রকমই একটা রাস্তা আপনারা চাচ্ছেন। তবে রাস্তাটি সোজা, রাস্তার কি কোনো চেহারা দেখা না। যে রাস্তা রেখেছি আমরা ওপারে বিদার এলাহি আল্লাহর সঙ্গে বিদার হবে সোজা রাস্তা। আমরা বলছি আমাদের রব
তুমি আমাদেরকে এমন একটি সোজা রাস্তা দাও যে রাস্তা দিয়ে তোমার প্রিয়তম মানুষেরা পথ চলেছে, যারা নিয়ামত প্রাপ্ত, এরা হচ্ছে নবীরা, সিদ্দিকিনরা, সাহাবারা, শহীদরা, নেককার লোকেরা যে পথ দিয়ে চলেছে, ওই পথটা আমাদের দাও। আর কি বললাম? গয়লিল মাকতুব, মাকতুব মানে অভিশপ্ত। অভিশপ্ত কারা? ইহুদিরা। আর দলিল পথভ্রষ্ট, পথ হারা কারা? খ্রিস্টানেরা। আমরা বলি আমাদের রাত, তুমি ইহুদি এবং খ্রিস্টানদের পথে আমাদের চালাইও না, আমরা চলতেও চাই না। এই কথা বলে আল্লাহকে আমরা একটা অভিনন্দন জানাই। এই চিঠির জবাবে আল্লাহ পুরা কোরআন শরীফ 23 বছর ধরে নাযিল করে 113টি সূরার ভিতরে ওই রাস্তার নকশা এঁকে দিয়েছেন, যে বান্দা যে সোজা রাস্তা পাইছিস, ওই রাস্তার বর্ণনা আছে বাকি সূরাগুলোর ভিতরে। আমরা বলি আলহামদুলিল্লাহ। বর্তমান বাকি সূরাগুলো আমার রহমতের উপরে তাকিয়ে আছি, তুমি আমার পারে একটি নজর রাখো। এই অনুভূতি আমাদের ভিতরে আনতে হবে। এরপরে আল্লাহ এত কিছু বর্ণনায় খুশি হয়ে বলছেন, তুই কে? এত প্রশংসা করিস, তুই কেরা? আমরা বলি আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমারই চাকরি বাকরি করি, আর তোমারই কাছে হাত পেতে থাকি। আল্লাহ এবার বুঝলে, দেখা তুই আমার বান্দা, তুই আমার এত কাজ করিস, তোর তো বেতনটা আমি দেবো, আচ্ছা কি চাস তুই আমার কাছে? তখন আমরা বলি যে বাকি কথাটুকু, যে সরল সহজ পূর্ণ পন্থা মোদের দাউদ বলি, চাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে চির শান্তি, চির পরিতাপ। হে মহাচালক, মোদের কখনো করো না সে পথগামী। এইটা আমরা বলি। সূরা ফাতিহার আয়াত কয়টা? এই 7টি আয়াত আছে, 7টা গুরুত্বপূর্ণ শিক্ষা। এই 7টা শিক্ষা যদি মেনে চলেন, আপনার আমার জন্য আল্লাহ পাক 7টি জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এক নম্বর প্রশংসা করব জীবনের সব ক্ষেত্রে কাজ আল্লাহ, কোন বেঈমানের প্রশংসা হবে না। 2 নম্বর ভরসা করব আল্লাহর রহমতের উপরে, তিনি রহমান, তিনি রাহিম। 3 নম্বর বিচার দিবসের একমাত্র মালিকানা কাজ আল্লাহ। আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের দিনে তিনি আমায় করবেন, তার এসব ফাইজলামি চলবে না। একমাত্র আল্লাহর সব তার শরীর, তার খেলার শিকার আমরা তার রহমতের ভিখারী। সুতরাং কিয়ামত দিবসের একমাত্র মালিকানা তিনি। এটা 3 নম্বর শিক্ষা। 4 নম্বর জীবনের সব ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যার যত কায়দা কানুন আছে সব ব্যাপারে গোলামি করবো কাজ। এটা কয় নম্বর হলো? 4 নম্বর। 5 নম্বর সাহায্য চাইবো কার কাছে? 6 নম্বর হলো জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করবো নবীদের, সিদ্দিকদের, আবু বকর সিদ্দিক, সাহাবীদের অনুসরণ করবো, সিদ্দিকদের সর্দার অনুসরণ করবো, শহীদদের অনুসরণ করবো, নেককার মানুষের। এটা হচ্ছে 6 নম্বর। 7 নম্বর শিক্ষা হলো জীবনের সব ক্ষেত্রে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, যত নীতিমালা আছে এসব দিক থেকে ইহুদি এবং খ্রিস্টানদের প্রভাব মুক্ত থাকতে হবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। বর্তমান এই বিষয়গুলো আপনার মনে রাখবেন। প্রশ্ন হচ্ছে, হুজুর লোকে বলে জামাত ইসলামের লোকেরা দাড়ি কাটে এবং 1 ইঞ্চি 2 ইঞ্চি রাখে, একই মোট কথা 1 মুষ্টির মধ্যে কাটে, আর বলে এটা ইসলাম। এটা সঠিক কিনা? কোন জামাতের লোক বললে ইসলাম? আপনি রাগ এত বেশি হয়েছে জামাতের পরে যে আপনি শেষে নিজেও কিছু বানানো কথা ঢুকাই দিয়েছেন। আচ্ছা, জামাত ইসলামের লোকেরা দাড়ি কাটে, অন্য দলের লোক কাটে না? অন্য যেসব দল তারা দাড়ি কাটে না, আপনার রাগ এত জামাতের করছে। জামাতের লোকেরা আপনার মতো বেশিরভাগ লোক মাদ্রাসায় পড়ে না, তারা লেখাপড়া করেছে ওই আওয়ামী লীগ, বিএনপি এবং অন্য দলদের স্কুলে পড়ে, কলেজে পড়ে, ওরা ওখানে লেখাপড়া করছে বেশিরভাগ লোক। তারা যে দাড়ি নাচছে এটাই তো 14 গোষ্ঠীর কথা। এক লোক তার বউকে বসিয়ে মুখে তুলে খাবার দেয়, আর তার মা নিয়ে এসে বলছে, আহা আমার ছেলের এত বড় খবর খারাপ, একটা বিয়ে করে দিলে আমার বউটা স্বামীটার না খাইয়ে স্বামী তারে খাওয়াই দেয়। এবার ছেলে বলছে, মামি চাকরি বউটাকে খাবার দেওয়া লাগছে না, খাবার, এটাই তো 14 গোষ্ঠীর কথা।
যে কলেজ ইউনিভার্সিটিতে পড়ার কারণে ওই শিবির জামাতের ছেলেগুলা হওয়া দরকার ছিল টেন্ডারবাজি, মোস্তান, মদখোর, জেনাকার, ব্যবসায়ী হওয়ার কথা ছিল। তারা ওই ময়দানে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাদের ভিতরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাইরের ব্যাপার আসবে। ওদের তো কিছু করার কথা। আর তাই ব্যাপারে শুধু একজন চোখ ঠিকানা হয়ে গিয়েছে, অন্য দলের লোক কি দাঁড়িয়ে রাখে না। সুতরাং নাই নামাজকে কানানো ভালো। আর জামাত শিবিরের কোন লোক বলে না এটা ইসলাম। ইসলাম ওইটাই, ইসলাম আরো আছে। এই কোরআন শরীফে দাঁড়িয়ে কতগুলি লম্ব হবে আসলে একটা আয়াত কর, যেটা ফরজ, যেটা ওয়াজিব, এটা আল্লাহ পাক বলেছেন। আর আর সুন্নাত গুলা, ওয়াজিব গুলা, এরকম আরো কিছু বক্তব্য গুলা, এগুলো নবীজি তার সুন্নাত ভিতরে বলেছেন। নবীজি এক মুষ্টি দাঁড়িয়ে রাখতে হবে, এরকম একটা হাদিস আপনি দেখাতে পারবেন না। আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিষয় নির্দেশ করেন, এটা মানা ফরজ। এটা সুন্নাত না, সিস্টেমটা সুন্নাত। সুন্নাত মানে হলো জীবন যাপন পদ্ধতি, লাইফ স্টাইল, এটা তার প্রক্রিয়া। আর তিনি যদি কিছু নির্দেশ করেন, তিনি যদি বলে রেখে করো, তবে সেটা মানা ফরজ। এর দলিল কি? কুরআনে কারীমের সূরাতুল হাসর সূরা নম্বর 59 আয়াতে কারীমা 7, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা নির্দেশ দেন সেটাকে মেনে চলো। যা থেকে ফিরে থাকতে বলেন তা থেকে ফিরে থাকো। এক মুষ্টি দাঁড়িয়ে রাখতে হবে, এটা আলিমদের কথা, এটা নবীর বক্তব্য না। এই মনে রাখতে হবে, কোন আলিমের বক্তব্য নবীর বক্তব্যের সমান হবে না। ইসলামে কিছু হুজুররা জামাত শিবিরের লোকদেরকে হেয় করার জন্য অনেক সময় ফাসিক বলে কথা বলে, যে এগুলো ফাসিকের দাড়ি, ওর সাইডে না রাখাই ভালো ছিল। আপনি কোথায় পেয়েছেন না রাখাই ভালো ছিল? যদি ওরে বলে দাড়ি রাখার সাইডে না রাখা ভালো, একটা হাদিস আমাকে দেখ। ওটা কেন বলে? কারণ ওদের ভক্তরা ওইসব দলের বেশি, ওরাই ওদের টাকা দেয়, ওদের দেখে ওরা ভয়ও করে, এজন্য ওদেরকে খেপায় কথা বলে না। আর জামাত শিবির এরা তো মুসলিম দল এদেশে, সুতরাং ওদেরকে মানলেও কোনো সমস্যা হয় না, নিরাপদজনক দল। এজন্য ওইভাবে কথা বলে যে এইগুলা ওই রাগ করতে রাখার মতো রাগ করো, যদি বাদ বিরুদ্ধ হয়, এটা আমার কোন হবে। বন্ধুগণ, নবীজি বলেছেন তোমরা দাড়ি লম্বা করো আর গোঁফ খাটো করো। লম্বাটা কতখানি হবে এটা নবী বলেন নাই। ভালো করে কথা বুঝতে হবে, নবীজির কথা সূক্ষ্ম। আপনার আমার মতো চিন্তা করতে হবে। নবীজি যেমন নামাজের ব্যাপারে কথা বলেছেন যে নামাজ পড়ো সেই রকম যেরকম আমাকে পড়তে দেখো। নবী যেমন করেছেন তেমন। নবীজি যদি এরকম একটা কথা বলতেন, দাড়ি রাখো সেই রকম যেরকম আমাকে রাখতে দেখো, তাহলে আর সমস্যা হতো না। নবীজির বাইরের ব্যাপারে, বাহ্যিকতার ব্যাপারে কোনো ব্যাপারই করা হয়নি। বাইরের ব্যাপারে, রুচিবোধের ব্যাপার, সংস্কৃতির ব্যাপার, মানুষের মানসিকতার ব্যাপার, এইগুলার পরে চাপাচাপি ইসলাম করে না। নবীজি বলেছেন দাড়ি লম্বা করো, গোঁফ ছোট করো। এইরকম পৃথিবীতে অসংখ্য আলিম আছেন, বড় বড় গবেষক। যেমন বর্তমান বিশ্বের সব থেকে বড় আলিমকে জানেন, নামও আপনারা জানেন না, ডক্টর ইউসুফ আল কারদাবি, ডক্টর জামাল বাদাবি। এরা এত বড় বিশাল বিশাল আলেম, এদের কারো দাঁড়িয়ে আসছি না। এমনকি গোটা দুনিয়ার মুসলমানদের ভিতরে যে মুসলমানটাকে আমেরিকা ভয় পায়, যে মুসলমানটাকে ইসরায়েল ভয় পায়, তার দাড়ি ছোট। সে হচ্ছে ইরানের প্রেসিডেন্ট। তাহলে আপনি বলবেন বাতিলের আতঙ্ক কারা? আপনি এভাবে আন্দাজে আপনি মনে করেন না, আপনি এত ফজিলত বর্ণনা করেন না। ইসলামের যেটা যা না সেটাকে অত বড় করা যাবে না। ইসলামের সবই কিন্তু একরকম না, কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্নাত, কোনোটা নফল, কোনোটা মুবাহ। যার যে ক্ষেত্র সেইটা। আপনি বাড়াবাড়ি করবেন কেন? আপনারা যে হুজুররা দাড়ি নিয়ে বেশি বাড়াবাড়ি করেন, ওরা কিন্তু সুদের বিরুদ্ধে কোনো কথা বলেন না, ওরা কিন্তু বেপরদার বিরুদ্ধে কথা বলেন না, ওরা কিন্তু ঘুষের বিরুদ্ধে কথা বলেন না। তাহলে কি, যে ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল জিহাদ ঘোষণা করলো, আপনি কেমন মুসলমান সেইগুলোর ব্যাপারে আপনি নীরব? কারণ ওইগুলোর ব্যাপারে কথা বললে মসজিদ কমিটির লোকেরা আপনার চাকরিতে রাখবে না, আপনার কষ্ট। আর এই ছোট দাঁড়িয়ে আলাদা তো বড় কোনো ডিপার্টমেন্টে নেই,
ওদের যত গুইত ওদের দেবো, এসব সাহিত্য বাদ দিতে হবে। বন্ধুগণ, নবীজি এরকম একটি হাদিস শোনায় যে দাড়ি রাখুন যখন যেরকম আমাকে রাখতে দেখো। এই জন্য বিশ্বের গবেষক আলেমদের বক্তব্য হলো দাড়ি লম্বা করো, গোপ ছোট করো, এই ব্যাপারে তাদের ব্যাখ্যা হলো দাড়িটা গোপের চাইতে বড় হবে। কথাটা বুঝার চেষ্টা করেন। এই ধরনের মস্তিষ্কে এই রকমের প্রশ্ন করা কঠিন, কারণ সব মানুষ এক মানের না, সবাইকে আমার কথা বুঝে ফেলবে তা না। যেমন আপনারা এই বাচ্চাটাকে বুঝাতে পারবেন দাম্পত্য জীবন কি জিনিস, বুঝতে পারবেন, কিন্তু আর কিছুদিন পরে তো একাই বসবে, ঠিক না? বুঝতে লাগবে ইসলামের কিছু তত্ত্বগত ব্যাপার এ ধরনের সর্বসাধারণ মাহফিলে সবাইকে আমি বোঝাতে পারবো না। এগুলো বুঝতে হলে আপনাকে হাজার হাজার পৃষ্ঠা ইসলামের উপরে লেখাপড়া করতে হবে, নইলে সব আপনি বুঝবেন না। কারণ সব বুঝলে তো আর এত মতভেদ হতো না। কত বিষয়ের মতভেদ, কোনগুলোর ব্যাপারে এত মত পার্থক্য, যেই ব্যাপারে কোরআন এবং সুন্নাহ কমপ্লিট বক্তব্য দেয় নাই, যে ব্যাপারে গবেষণায় বিভিন্ন মত পার্থক্যের সুযোগ আছে, এটা সেই রকম একটা ব্যাপার। যেমন সুদ হারাম না হালাল, এখানে কোনো মতভেদ আছে, এগুলো হলো ক্লিয়ার। আর যেই ব্যাপারে ক্লিয়ার না, সেটা আপনারা ক্লিয়ার করার চেষ্টা করতে কে বলবেন? সেটা আপনি সহনশীল হন, ছেড়ে দেন। নবীজি কোনোদিন ওইসব লোকদের ব্যাপারে এত বড় বিহার ঘোষণা করেনি। জনযুদ্ধ আবু বকরের মতো লোক ডাকাতকে দেয় না, তার বিরুদ্ধে যুদ্ধে ঘোষণা করছে। আপনি কয়দিন করছেন সেই সব আমল? এগুলা দিয়ে কি করা যাবে? মুসলিম উম্মার ভিতরে ঝগড়া বাঁধানো যাবে। এইসব কথা বলে মুসলমানদেরকে ৭৩ ফেরকায় বিভক্ত করা যাবে। মুসলমানদেরকে এক থাকবে না, আর মুসলমান এক থাকলে খুশি হন আমরা, আর মুসলমান ভাগ ভাগ হয়ে গেলে খুশি হয় শয়তান। আপনাদের এই ধরনের বক্তব্য দ্বারা শয়তানের স্বার্থ রক্ষা করা হয়। আমি এতটুকু কথা বললাম, এরপরও কেউ যদি না বোঝে তাহলে ধরে উপজেলায় নিয়ে আসবেন, তাহলে ভালো করে বোঝানো যাবে। আচ্ছা, আল্লাহ রসুলের মহব্বতের কারণে জান্নাতে যাবে কিনা হাজার গুনাহ করা সত্ত্বেও? না, মহব্বতের কারণে তো জান্নাতে যাবে না। রাসূলুল্লাহর মহব্বতের কারণে কেউ যদি জান্নাতে যাইতো, তাহলে অন্তত আবু তালিব জান্নাতে যাইতো। আবু তালিব কোথায় যাবে? আপনি বলবেন আবু তালিব তো কলেমা পড়ে নাই। আমরা মহব্বত যারা করি, কলেমাওয়ালা মহব্বত করি। আচ্ছা, আপনাদের বিপদ আরো বেশি। আবু তালিব কলেমা না করে মহব্বত করলো, ও জাহান্নামের আযাবের হালকা স্তরে থাকবে। জাহান্নামের আযাবের হালকা স্তর, সহিহ আল বুখারী ৬ষ্ঠ খণ্ড ৩৬০৩ নম্বর হাদিস, ৩৬০৬ নম্বর হাদিস। জাহান্নামের আযাবের হালকা স্তর, পায়ে আগুনের জুতা পরাবে, ওই তাপে মগজ টকবক করবে। আর যারা কলেমা পড়ে মুসলমান হলো, ওরা যদি রাসূলের আদর্শের অনুসারী না হয়, ওদেরকে বলা হয় মুনাফিক, ঠিক কিনা বলে? আর মুনাফিক জাহান্নামের উপরে থাকবে না, নিচে থাকবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবথেকে নিচে। মুহাব্বত থাকবেই। আমি বিভিন্ন বক্তব্যে দেখাই, একটা টাকা দিয়ে, টাকার দুই দিকে লেখা থাকে ধরেন ১০০ টাকা, এদিকেও ১০০, ওদিকেও ১০০ টাকা থাকে, তাই না? আচ্ছা, একদিকে ১০০ টাকা আছে, কিলো আছে, আর একদিকে কিছু নাই, সাদা, ওইটা কি ৫০ টাকা হবে? জিরো, কোনো দাম নাই। রাসূলের প্রতি ঈমান থেকে উপকার পেতে হলে দুটি শর্ত দরকার। একটা, নবীকে ভালোবাসবো, আবার নবীর আদর্শের অনুসরণ করবো। ওই যে একটা আগে ইহুদির কাছ থেকে টাকা ধার করছিল, রাসূলকে ভালোবেসে ইসলাম গ্রহণ করলো, কিন্তু রাসূলের আদর্শ, রাসূলের বিচার ফয়সালা মানে নাই। উমরের যে কোট মারি তার মাথা কেটে ফেললো, ওই বেটা তো জাহান্নামে যাবে, সে কিনা বলে। আচ্ছা, তারপরে লা মেডারা ফিল ইসলাম, বা হুজুর এখানে হানাফি মাযহাবের সমাধান কি? দলিল সহকারে উত্তর দেবেন। তালাক ইদ্দতের ভিতরে বোনকে বিবাহ করে ফেলেছে, তালাক ইদ্দতের ভিতরে বোনকে ফেলে। আপনার এত কারবার, আপনি তো অনেক বেশি জানেন এগুলো নিয়ে। এই সব লোকেরা কিছু জানেন। আপনার শাফিঈ মাযহাব কি বলে, হানাফি মাযহাব কি বলে, এত দরকার নেই। ইসলাম কি বলে সেইটা আপনার জানতে হবে। এজন্য এই সমস্ত তত্ত্বগত বিষয় আপনাদের কাজিনের ব্যাপার। এটা নিয়ে যদি আমার সাথে বসতে হয়, তাহলে একটু ভালো করে বসতে হবে। এইভাবে এটা লোকদের একটা কিছু বোঝার কিছু নেই। এই ব্যাপারে আপনাকে দাওয়াত থাকলো, আপনি এক সময় টেলিফোন করে আসলে এসব ব্যাপারে কথা বলবে। আপনার একটা মাযহাব দরকার নেই, সহিহ হাদিসে কি আছে, ইসলামে কি আছে, এই সমাধান আপনি খোঁজেন। আর আপনি তাদের সমাধান দিবেন,
আপনার এই অঞ্চলের লোকেরা বেশিরভাগ হানাফি মাযহাবে, সুতরাং আপনি হানাফি মাযহাব নিয়ে কথা বলবেন এবং আর অথবা আপনি কোরআন সুন্নাহ সহিহ হাদিস দিয়ে কথা বলবেন, তাহলে সেটা সমাধান হবে। আর তালাকের মশলা এতটুকু কথার ভিতরে আমি যদি রায় দেই, এটা দায়িত্বশীলের পরিচয় হবে না। তালাকের ব্যাপারে কোনো ফতোয়া দিতে হলে বিস্তারিত বিষয়টা বুঝতে হবে। একই ঘটনা একটা সমস্যার কারণে আরেক রকম, আরেকটার কারণে ভিন্ন রকম। শুধু দুই লাইন দিয়ে এই প্রশ্নের জবাব দেওয়া উচিত নয়, এটা বিভ্রান্ত হয়। এর দ্বারা যেহেতু মানুষের সুখ শান্তি নির্ভর করে, এজন্য তালাকের কোনো ব্যাপার যদি কোনো মাহফিলের প্রশ্ন হয়, সেখানে বিস্তারিত কথা বলতে হবে। এটাকে সামান্য দু এক লাইনে বললে উনি যে সমাধান দেবেন, উনি যেটা বুঝবেন তাই দিবেন, কিন্তু তখন বিভ্রান্তি হতে পারে। সেলাই নাকি সেলাই আলাইহিস সালাম নাকি আল্লাহ খোলাই নাকি সুলাইমান নাকি সোলাই লিখেছে একদিকে, মা আরেকদিকে। বাবা, দরবারে একটা পিপিলিকা ছিল, সেটা পুরুষ পিপিলিকা ছিল না নারী পিপিলিকা ছিল? নেই কাজ খই ভাত, সব লোকের কোনো কাজ নেই। এটা দারুণ প্রশ্নই পাইলাম। আমার একদিন একটা প্রশ্ন বেরোলো যে আপনার ইউনিয়নে এত চিন্তা বিরা ঘুমাই কি করে? এটা বাবা, এই চিন্তা মনে হয় সে 20-30 বছর ধরে করছে। বাবা বাবা, একদিন সে ইব্রাহিমের ওয়াজ করতে গিয়ে এক মুরব্বী দাঁড়িয়ে আসতে অনেকক্ষণ। আল্লাহ কিছু বলবেন নাকি দাদা? বলছে তোমার ওয়াজ তো শুনলাম ভালোই লাগলো, কিন্তু ওই যে টুম্বাটা যে জবরি করলো ইব্রাহিম, ওইটার নামটা তো বুঝলেন না। আল্লাহ চাচা আপনার তো বয়স নেই, সন্তান হবে, তো বোধ হয় আপনার নাই ছেলের নাম কি তাই রাখতেন নাকি? টুম্বার নাম দরকার কেন আপনার? তাতে আসল খবর নেই। পৃথিবীটা পুরুষ জনের ছিল, তোর বাড়ির পিপিলার সাথে দিয়ে দিবি না নিচে দিবি? এই সমস্ত ভারত শুধু কলেমার খাতিরে কোনো মুসলমান হুজুর সাফায়াত পাবে কিনা, শুধু কালেমার খাতিরে মুসলমান হুজুর নাকি মুসলমান তো কলেমার খাতিরে কোনো মুসলমানরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফায়াত পাবে কিনা? বন্ধুগণ, কলেমার খাতির, কলেমা আপনি কিভাবে পড়েন, এগুলো দিলের ব্যাপার, এগুলো আল্লাহ এবং তার ব্যাপার, এগুলো আমরা জানি না। আপনি এমনও আছে, এমন সাহাবীর কথাও জানি, কালেমা পড়ে জেহাদের ময়দানে গিয়েছে, নামাজও পড়ে নাই, বেহেশতে চলে যাবে। নামাজ পড়ে নাই মানে কি? নামাজের অক্তই পাই নাই, কলেমা গ্রহণ করেই জেহাদের ময়দানে, এবার নামাজ ছাড়াই বেহেশতে চলে যাচ্ছে। এখন কিছু পরিস্থিতি আছে, আপনি কলেমা পড়ার পর কি মারা গেলেন, নামাজুল্লাহ সরকার কি পাননি, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি কলেমা পড়লেন, নামাজ পড়েন না, আল্লাহ পছন্দ, ইমানদারের কোনো কামই নেই। কলেমা পড়া এরাম কলেমা তো সবাই করতে পারে, তাই না? আমি যদি শুধু বলি যতবার কলেমা পড়বা আমার গুজারে এসে তাহলে 10 টাকা কোটি কলেমে দেবো, কোন লোক আসবে? সব কত লোক আসবে? সুতরাং ওইরকম না। কালেমার খাতিরে মানে কি, এটা ব্যাখ্যা থাকতে হবে। আপনি কালেমা পড়বেন মানে কি, ওই কালেমার অস্তিত্ব আপনার দিলে থাকতে হবে, আপনার বিশ্বাস মৌখিক প্রকাশের সঙ্গে দিলের স্বীকৃতি থাকতে হবে। সেই কলেমার দাম, সেই কালেমাও আপনাকে ক্ষমা করিয়ে আল্লাহর জান্নাতে দিতে পারে। সেটা ইমান বলো রাত্রি, ইমান কি এত সোজা? ইমানদার বলতে আপনি কেহ বলেন শয়তানের বোঝা, সুতরাং আপনি শয়তানের বোঝা বহন করেন না, আল্লাহ বিদ্যাসী বোঝা করেন, কলমে বিশ্বাস করেন। আর কলেমা যারা বিশ্বাস করেছে তাদের উজ্জ্বল নমুনা সাহাবীরা কলেমে বিশ্বাস করে বেনামাজি ছিল, বেঈমান ছিল, মানুষের উপকার করতো না। এগুলো আসতেই হবে। মাটিতে যদি ভালো বীজ পুঁতি গাছগুলো এমনিই হবে। দাড়ি যখন ওঠে গোপগুলা চাইতে বাড়ি করা লাগে না, অটোমেটিক হয়। কলেমা যদি সত্যি তোমার মধ্যে থাকে বাকিগুলো আসবে, তুমি সুপারিশ পাবা। সাধারণের বোনের চোখ সমস্যার সুস্থ করতে আমি কিন্তু সম্রাট সাধারণের সর্বনাশ সব একসাথে মানে হালুয়া দিয়েছে। আচ্ছা হুজুর, বাবা বাবা, হুজুর দাড়ি ছাটা দাঁড়িয়ে কিনা? যারা এক পুষ্ট রাখে তারাও তো দাড়ি ছাটে, থাকে না? হ্যাঁ, এক পুষ্ট যারা রাখে তারা দাড়ি ছাড়ে না, সে দাড়ি ছাটে যায়। বলছে হুজুর সর্বনাশ তরিকা ঠিক কিনা? বাবা, আপনাদেরও শত্রু আছে যারা সর্বনাশ বলি। বন্ধুগণ, আমি সর্বনাশ শত্রু না। আমার যেমন দাওয়াত ইসলামের দোয়া দরকার, আমার সর্বনাশ বিশ্বাসের দোয়া দরকার। আমি তওবার দরজা বন্ধের আগে কারো তওবার দরজা বন্ধ করতে পারবো না। যেহেতু মানুষ যারা কাজ করে ভুল ত্রুটি তাদের থাকে, ভুল দাওয়াত ইসলামেরও হয়, ভুল চরমানেরও হয়, ভুল আওয়ামী লীগেরও হয়, ভুল বিএনপিরও হয়। যারাই কাজ করবে ভুল তাকেই হবে, আর ভুল হয় না তার সে কাজ করে না।
ঠিক না? বল খেলার গ্যালারিতে বসে ম্যারাডোনার ভুল ধরা যায়, কিন্তু যে ভুল ধরছে যে এইরকম শর্ট করলে গোলটা হইতো, তুই আয়, তুই বাবা আয়, বল খেয়াল করে তুই সহ গোল হইত কি যে ভাই যারা খেলে, হ্যাঁ পিসার চর্মনাই তার বক্তব্যের ভিতরে, তার কাজকর্মের ভিতরে তিনি মুরিদদেরকে জেহাদের শিক্ষা দেন। তিনি তাদেরকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জন্য তাদেরকে ময়দানে নামাইছেন। অথচ অনেক পীর আছে যারা মাঠে নামানো নেয়, অন্যায় প্রতিবাদ করায় নেয়, তারা শুধু দিকে আজকার করে। তোরা তো যান হাতে নিয়ে ময়দানে নামতে ভালো কাজ করছে, তো এখন তারা যেহেতু মাঠে নামছে, কিছু আবেগে কিছু ভুল ভুল হতেই পারে, এটা নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নাই। আপনার নিজের কত ভুল এগুলো একটু বিবেচনা করেন। আর নিজেদের ভিতরে ভুলভ্রান্তি থাকলে আমাদের মনে হয় সমালোচনা এভাবে বাইরে বাইরে না করে আপনি তাদের এক ভাইয়ের সাথে বসেন, বসে তারা নিজের বাড়িতে মুরগি টুরগি জবাই করে ভালো করে তারা খাওয়ান, খাই বলেন হুজুর আপনাদের মনে হচ্ছে এইটা ভুল, এটা মনে সুযোগ নেওয়া হলো, অথবা আপনি কি স্যারের সাথে একটু কথা বলেন। ওই রকম আপনি জানেন না, আপনি ওর ভুল দেখছেন, আপনি জামাত ইসলাম করেন, আপনার অনেক কটা ভুল সেও করে দেবে। সুতরাং তুই খুলি মুই খুলি এসব বাদ দিয়ে ভাই আমাদের এখন এসব এখন তারপর ভুল হওয়ার জন্য সমাধানের জন্য গ্র্যান্ড মুক্তি পথ হতে হবে। আমাদের দেশে গ্র্যান্ড মুক্তি পথ নাই, আমাদের ঘরে ঘরে মুক্তি। 7 অন্ধ 7 জনই গেল হাতি দেখতে, ওই 7 অন্ধ তাদের অন্ধত্ব দিয়ে হাতি দেখতে গিয়ে একটা হাতে 7 রকম দেখলো। যখন গ্র্যান্ড মুক্তি হবে, বড় মুক্তি হবে, তার আন্দারে 40টা মুক্তি থাকবে, তখন এইসব মত পার্থক্য থাকবে না, তখন রায় আসবে উপর থেকে। সুতরাং দয়া করে এইসব নিয়ে চিন্তা করেন না, হ্যাঁ আপনি কোনো চিন্তা করেন না, আপনি এভাবে চলেন। তারা তো বেশ ভালো কাজগুলা করে এইগুলা দেখে। আর যদি ভুল হয় তাদের আপনজন হয়ে তাদেরকে বোঝা। ইমামতির শর্তের ভিতরে দাড়ি নাই, সুতরাং দাড়ি থাকার না থাক নামাজ হবে। আর যদি আপনি মনে করেন দাড়ি না থাকলে নামাজ হবে না, তাহলে দলিলটা আপনি দেবেন। আপনি সমস্যা বাঁধাবেন না, আমি শুধু দলিল দেবো, এইটা মাথার সময় নেই ভাই। যদি আপনি পেঁয়াজ বাঁধান, আপনার দলিল দিতে হবে। নামাজের আরকান হাকামের ভিতরে তালিকা দেবেন, নামাজের আরকান হাকামের ভিতরে আপনি যদি নাভি থেকে এই পর্যন্ত করে নামাজ পড়তে আসেন তাও হবে, টুপি ছাড়াও নামাজ হবে। আপনার অত ফাইজমি দরকার নেই, তবে হ্যাঁ টুপি থাকলে ভালো, পোশাক থাকলে আরো ভালো, যত গুড় তত মিঠা, সমস্যা নেই। কিন্তু আপনি এই কথাই কথাই বলবেন নামাজ হবে না, এই সমস্ত কথা আপনি কি আল্লাহ দিয়ে আপনি আল্লাহকে আপনার বলে দিয়েছে? দাড়ি ফাটা ইমামের পিছনে যদি নামাজ না হয়, তাহলে দাড়িবিহীন লোকদেরও তো নামাজ হবে না, তাই না? না কথা বলবেন, দাড়িতে পাশে তার পেছন তার যদি ইমাম হলে নামাজ না হয়, তাহলে দাড়িতে পাশে তার নিজের নামাজ হতে হবে। সুতরাং আপনারা কি শুরু করেছেন? মানুষের একটু নামাজ টামাজ পড়ছে, তাদের আপনারা নামাজ বাদ দিয়ে নিঃশ্বাস নিয়ে শুরু করে দেন আপনারা। সুতরাং এইসব বাদ দেন, নামাজের কারবার আপনার সাথে না, নামাজের কারবার আল্লাহর সাথে। আল্লাহ বুঝুন, আপনারা তো বুঝতে হবে না। আপনি অন্যান্য বিষয়গুলো দিয়ে মাথা ঘামান যে তার চরিত্র আচরণ সমাজে তার কল্যাণকর তৎপরতা আছে কিনা। আপনি বান্দার হকের ব্যাপারে সাবধান হন, আল্লাহর হকের ব্যাপারে এত সাবধান হওয়া লাগবে। আল্লাহর হকের ব্যাপারে ওই ব্যাপার যদি মৃত্যুর আগেও ক্ষমতা দিতে পারে, আল্লাহ ক্ষমা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আর ভাই বান্দার হকের ব্যাপারে আপনাদের গৌসার যদি আমরা দুজন লোক চুরি করি, আপনারা ক্ষমা না করলে আপনারা কোনোদিন মাফ পাবো না, কোন হুজুর মাফ করবে না। যদিও চুরি করি নাই, তারপরেও আদাম মাফ পেয়ে রাখলাম। এই বিষয়টা কথা রেখে আপনি আল্লাহর হক নিয়ে তো টেনশন করেন। আল্লাহর হক নিয়ে যদি এখানে এমন লোক থাকে 20 বছর নামাজ পড়ে না, আজকের ওয়াজ শুনেও যদি মনে করে আল্লাহ কাল থেকে নামাজ পড়বো, তাহলে বিগত দিনের একটা কাজা নামাজ আদায় করা লাগবে না, আল্লাহ এত নেবে পাবে। কিন্তু আপনি যদি 10 টাকা আমি চুরি করি, আপনি ক্ষমা না করা পর্যন্ত আমাদের কেউ দেখতে দিতে পারবে না, কথা কি বুঝেছেন? সুতরাং এত আল্লাহর হক নিয়ে আসার চিন্তা করুক, আপনার চিন্তা করতে হবে না। মাতুরি ব্যবহার যে শেখ, হ্যাঁ শেখ, আপনি যদি এই মাতুরি ব্যবহার করে মনে করছেন ওই মাতুরি আমার বাঁচাবে, এটা শেখ, এটা দরকার নাই। আপনি আয়াতুল কুরসি মুখস্থ করেন, সূরা ফালাক সূরা নাস মুখস্থ করেন, সকাল সন্ধ্যেই প্রত্যেক নামাজের পর ফু দেন, আল্লাহ আপনার বাঁচায় দেবে। এসব মাতুরি দেবেই লাগবে না। কোরআনের আয়াতের সংখ্যা কত আপনি বলেন, আমার এত সময় নেই। কোরআনের আয়াতের সংখ্যা কত? কামলে কোরআনের আয়াতের সংখ্যা কত? এটার বর্ণনা পার্থক্য আছে, কেউ কয় 6666টা, কেউ কয় তার থেকে কম। সুতরাং এইসব কথা নিখুঁত করে বলা যাবে না। আপনি বরং বলেন আমি এইসব কাজ আমার সময় নেই, আমার কালকে চেয়ারম্যানে ধরবে,
অনেক কিছু ভাগ বাটোয়ারা আসে, অনেক আলাদা হয়। আচ্ছা, নামাজ পড়ে রোজা রাখে, মাথায় দেয় চুটি, তবু মানুষের হক মানে চুটি চুটি লেগে থাকে। খুব ভালো কথা। আমার 3,000 টাকা নিয়েছিল এভাবে, এখন বলেছে নিয়েছি কবে? এর প্রতারকের কি আমাকে চিকিৎসা হবে? আপনার 3,000 টাকা যে দিয়েছিল, আপনার টাকাটা যদি আপনার টাকা হয়, আপনার যদি 3,000 টাকা করে দিলে চুরির টাকা হয়, তাহলে আপনিও সাবধান। আপনাদের 30,000 টাকা আপনি চোর, নিয়মে এক বাচ্চা, তাদের চোর আর বাচ্চার একসাথে থাকবেন। আর যদি আপনার টাকাটা সত্যি আপনার হয় আর কেউ যদি নেয়, তাহলে আপনার তো বিরাট ক্ষমতা। আপনি যদি ক্ষমা যদি তার না করেন, আর আপনি যদি শীত মুক্ত জীবনযাপন করতে পারেন, আপনার কোনো চিন্তা নাই। আপনার পাপগুলা সে ঘাড়ে নিয়ে যোজনে যাবে, আর এই সবগুলা দিয়ে এই 3,000 টাকা পরিশোধ হবে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। আপনি যদি তার প্রতি দরদি হন, তাকে শেষবারের মতো বলেন, ভাই আমি কিন্তু তোমার কি আমাকে ক্ষমা করতাম না, তুমি আমার কাছ থেকে টাকাটা দেও। আর যদি ক্ষমা করে দেন, এটা তো আল্লাহ নবীরাও এটাকে দোয়া করেছে, আল্লাহ তুমি যদি ওদেরকে শাস্তি দাও তবে ওরা তো তোমার বান্দা, আর তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তুমি তো দারুণ দিকে পাও। সুতরাং আপনি ক্ষমা করে দিলে তো এটা বিশাল কাজ, কারণ আপনি নিজেও তো অপরাধী। ও হয়তো আপনার টাকা মারছে, আপনি আবার কত লোকের কত সর্বনাশ করেছেন, তার হিসাব তো আপনারও মনে নাই, সেটা সে জানে। সুতরাং আল্লাহ পাক কোরআনে বলেন, তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তাহলে তোমরাও ক্ষমা করবা। আল্লাহ রহম করুন, মেরে পাঠিয়েছেন। আর কিছু আছে? আচ্ছা, এবার দোয়া হবে। তার আগে সম্মানিত চেয়ারম্যান মহোদয় আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। হ্যাঁ, কিছু কথা বলবেন, তারপর দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো তো গরম মানে দিলেন না? তাওহীদ কোরআনে যে মাহফিল, এই মাহফিলের প্রধান বক্তা ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির, এবং এখানে উপস্থিত আছেন আরো অন্যান্য মুসল্লি এবং আমার গ্রাম ও বিভিন্ন গ্রামের প্রান্তীয় মুরব্বী ও মুসল্লিগণ, আসসালামু আলাইকুম। আমি তো ইসলামের উপরে বিশেষ কিছু বলতে পারবো না, তাই আপনাদের কাছে বলছি এই কোরআনের তফসির কথাটার ইয়েতেই আমি একটা কথা বলবো যে ইসলামের ইতিহাসে প্রমাণিত আছে যে পবিত্র কোরআন আবির্ভূত হওয়ার পূর্বেই অনেক ধরনের মত অবলম্বনী এবং ধর্ম এই পৃথিবীতে এসে, যেমন মন্দির, গির্জা, ঈশ্বরবাদী, এই সমস্ত ধর্ম রাজা পুরোহিত এদের দ্বারা পরিচালিত। আর এখানে আল্লাহ তাআলা যখন আমাদের সৃষ্টি করিয়াছেন, তখন আমাদের মধ্যে পবিত্র বাণী, আসমানি কিতাব সমূহ দ্বারা এই পৃথিবীতে প্রদান করিয়াছেন। এর পরেও কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য আবার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার মাধ্যমে পবিত্র কোরআন শরীফ অনেক পরে আমাদের মাঝে নাযিল করিয়াছেন। আর অন্য ধর্মের মতাবলম্বীরা তারা দেখেন আমাদের এই স্বর্গীয় কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে খোদার ওহীর মাধ্যম দিয়ে। আর যারা অন্য ধর্ম অবলম্বনী তারা দেখেন শুধু মানুষের সৃষ্টি, মানব রচিত এই মূর্তি, গির্জা, এই সমস্ত অবলম্বন দেখেন দাদা বাচ্চা পুরোহিত দ্বারা পরিচালিত হচ্ছে। অথচ তাকেই বিশ্বাস করে সেসব ধর্মের অবলম্বীরা যদি তাই বিশ্বাস করে
সেদিকে অগ্রসর হতে পারে, তাহলে আমরা কেন যে খোদা প্রদত্ত স্বর্গীয় বার্তা যে পবিত্র কোরআন শরীফ তাকে কেন আমরা অবমাননা করে আজও আমরা এই ধর্ম থেকে বেঁচে আছি? এটা আপনি নিজেই এর উত্তর পেয়ে যাচ্ছেন। তাই আমি সবার কাছে অনুরোধ করব যে এই স্বর্গীয় বার্তা কোরআন শরীফকে অবমাননা করার কোনো অবকাশ নাই। যেহেতু এটা স্বর্গীয় বার্তা, পবিত্র কোরআন শরীফ মহান আল্লাহ তাআলার বাণী, বিধায় সবার কাছে অনুরোধ রাখবো যে আমাদের এই ধর্মের কোনো ত্রুটি বিচ্যুতি এই পৃথিবীতে নাই, তাহার কোনো তুলনা এই পৃথিবীতে নাই। এই কোরআন শরীফের কোনো তুলনা নেই এই পৃথিবীতে। অথচ দেখেন বিভিন্ন ধর্মের লোকেরা মানুষের হাতে গড়া সেই ধর্মকে তারা মেনে চলছে। অথচ আমরা মহান আল্লাহ তাআলার স্বর্গীয় বার্তা কোরআন শরীফকে মেনে চলতে পারছি না। যাই হোক, মানুষ এই দুনিয়াটা যারা মুমিন তাদের জন্য খুবই কষ্টকর জায়গা, যারা বিধর্মী তাদের জন্য এই দুনিয়াটা স্বর্গ। তাই সবাইকে অনুরোধ করব, আপনারা এই ধর্মের প্রতি প্রগাঢ় আস্থা রেখে পবিত্র কোরআন শরীফকে ফলো করে আপনারা আপনাদের কর্ম করে যান। এর কোনো ওই চিন্তা ভাবনা করে তর্ক বিতর্ক করে ঈমান নষ্ট করবেন না। খোদা হাফেজ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربي ارحمهما كما ربياني صغيرا. ربي ارحمهما كما ربياني صغيرا. رب العالمين সেই সন্ধ্যার পর থেকে শুরু করে দীর্ঘ রাত পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়েছে। আল্লাহর সওয়াবটুকু হুজুর ফরদৌস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন তাম পৃথিবীর মাঝে যত মুমিনা যারা ঈমান নিয়ে চলে গেছে তাদের আল্লাহ পাকের সওয়াবটুকু পৌঁছে দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাপের প্রতি রহম করো, মেহেরবানি করো। আল্লাহ আমাদের মা বাপের মধ্যে যারা তোমার কাছে চলে গেছে আল্লাহ তাদের নেক আমল তুমি কবুল করে নাও, তাদের গুনাহগুলি ক্ষমা করে দাও। যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থতা দান করে দাও। প্রকৃত আদর্শ সন্তান হিসেবে বুড়া মা বাপের প্রকৃত সেবা করার তৌফিকটুকু আমাদেরকে দান করে দাও। এই জীবনে তাদের দোয়া লাভের তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ শাহজাহান নামে একটা ছেলে দেশের বাইরে থাকে, তার বোনটা অসুস্থ, তাকে চিকিৎসার জন্য সে সহযোগিতা করে থাকে। এর উপরে আবার দোয়া চেয়েছে গ্রামবাসীদের কাছ থেকে। রব্বুল আলামিন আল্লাহ তার বোনের চোখ দুটি সুস্থতা দান করে দাও, সুস্থ করে দাও, ভালো করে দাও, এবং সুস্থ হওয়ার পরে সে যেন এই চোখ দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারে তৌফিকটুকু কবুল করে নাও। যারা অসুস্থ বেঁচে আছেন তাদেরকে সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন যত আলেম ওলামা সারা দুনিয়ার ইসলামের কথা বলে, ইসলামের কাজ যারা করে দেশে বিদেশে, তাদের জানমাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো। রব্বুল আলামিন তুমি বলেছো মুমিনের জন্য দুনিয়া জেলখানা, বেঈমানের জন্য বেহেশত আমরা পাইতে দেখতে থাকি। রব্বুল আলামিন সম্মানজনক মুক্ত হওয়ার তৌফিক তুমি আলেমদেরকে দান করো। তাদের মর্যাদা মানুষের দিলের উপরে, তাদের গ্রহণযোগ্যতা তুমি বাড়িয়ে দাও। রব্বুল আলামিন সরকারি দল এবং বিরোধী দলের মাঝে সদ্ভাব সম্প্রীতি দান করে দাও। প্রতিহিংসার রাজনীতি এই দেশ থেকে চিরতরে বিদায়ী হওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন ভালোবেসে সহানুভূতি দিয়ে ধর্মমত নির্বিশেষে সবাই মিলে আমরা আমাদের এই উপজেলা জেলা আলমডাঙ্গা চুয়াডাঙ্গাকে মডেল উপজেলা জেলা বানাতে চাই, তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন ছোট্ট মেম্বার থেকে শুরু করে এমপি মহোদয় পর্যন্ত আমরা যারা মানব সেবার গুরু দায়িত্ব আমাদের মাথার উপরে ন্যস্ত, আল্লাহ তুমি আমাদেরকে তোমাকে ভয় করে
মানব সেবার দায়িত্ব পালনের তৌফিকটুকু দান করে দাও। রব্বুল আলামিন উপজেলা এবং জেলা প্রশাসনকে তুমি আমাদের সহযোগী বানাও, মানুষের সেবা করার তৌফিকটুকু দান করো। রব্বুল আলামিন আমাকে তুমি যে নির্বাহী অফিসার দিয়েছো, উপজেলা নির্বাহী অফিসার, আল্লাহ তার দিলে তোমার তাকওয়া দান করে দাও, তোমার প্রতি তার জবাবদিহির ভয় দান করে দাও। আল্লাহ সরকারের নীতিমালার আলোকে তিনি যেন সহযোগী হন, এই তৌফিক দাও। আল্লাহ কোন ধরনের ডিস্টার্ব যেন আর না করেন, এই তৌফিকটুকু দান করে দাও। রব্বুল আলামিন এই মানুষেরা বড্ড ভালোবেসে আমাদেরকে দায়িত্বশীল করেছে। আল্লাহ তুমি জানো কত স্বাদ দিলের ভিতরে, কিন্তু আমরা সমস্ত স্বার্থটুকু জালিরা কেড়ে নেয়। আল্লাহ তুমি শুধু তাকে দেখো, আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্য দান করে দাও। রব্বুল আলামিন এই পথে তুমি আমাদের জান্নাত ইজ্জতকে তোমার কুদরতে পর্দা দিয়ে রক্ষা করো। আল্লাহ দিনের পথে ব্যস্ততার মাঝে যত সামান্য যোগ্যতাটুকু যা তুমি আমাদের দিয়েছ, আল্লাহ এই যোগ্যতাটুকুকে তুমি পূর্ণতা দান করে দাও। আপনি একটু দোয়া করুন, প্রচন্ড প্রতিকূল পরিস্থিতির ভিতর দিয়ে আমাকে চলতে হয়, আল্লাহ যেন নিজেই আমার হেফাজতে রাখে। রব্বুল আলামিন খাদিমপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আল্লাহ শাহ জালাল কেনা তোমার আল্লাহর অলির নামে নাম, আল্লাহ মানুষের বিশ্বাস নিয়ে দাও। আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন আব্দুল মালিক সাহেব, আল্লাহ তুমি তার দিনী খেদমতকে কবুল করো, তার নেতৃত্ব ইউনিয়নে বহাল করে দাও, দিন নেতৃত্ব তুমি বহাল করে দাও। রব্বুল আলামিন যত দাড়ি পাকা চুল পাকা ভাই বোনে এসেছেন, আল্লাহ আমার পুরাপুরি ভাই বোনদেরকে রহম করো, তাদেরকে ক্ষমা করো, সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ যত মা বোনেরা এসেছেন তাদেরকে এই জামানার খাদিজা আয়েশা ফাতিমা হওয়ার তৌফিক দান করে দাও। বিবাহ যোগ্য মেয়ে যাদের আছে সৎপাত্রস্থ করার তৌফিক দাও। নিঃসন্তানকে নেক সন্তান দান করে দাও। স্বামী সংসার সন্তান নিয়া সুখে শান্তিতে বাস করার তৌফিকটুকু দান করে দাও। রব্বুল আলামিন এই ইউনিয়নের সবথেকে বড় মাদ্রাসা আল্লাহ আল্লাহ এই কবলাপুরে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ আমার বন্ধু আল্লাহ সে তরিক এই মাদ্রাসা তৈরি করেছে। আল্লাহ এই মাদ্রাসাকে অত্র এলাকাবাসীর জন্য, এমনকি উপজেলাবাসীর জন্য আদর্শ মাদ্রাসা হবার তৌফিকটুকু দান করে দাও। রব্বুল আলামিন আমাদের জন্য যা কল্যাণ তাই দাও, যা অকল্যাণ তার থেকে আমাদের বাঁচাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত টিকায় রাখো। যারা যেভাবে সহযোগিতা করেছেন তুমি তাদেরকে সাহায্য সহযোগিতা দিও। আমাদের বাড়িতে ফিরে যাওয়ার পথটাকে তুমি নিরাপত্তার চাদরে থেকে দিও। আল্লাহ চেয়ারম্যান মহোদয়ের স্বপ্ন এই এলাকাকে মাদক মুক্ত করা। আল্লাহ মাদক সেবী লোকদেরকে তুমি ভালো হওয়ার তৌফিকটুকু দান করে দাও, মানসিক শক্তি তুমি দান করে দাও, এই নেশা ত্যাগ করার মতো শক্তি তুমি দান করে দাও। আল্লাহ আমাদের মাহফিলের পাশে একটা বিশাল কবরস্থান, আমাদের অনেকেরই আপন জনের এখানে ঘুমায় আছেন, ছোট বড় বুড়া কত রকম আছে, কেউ হয়তো নিহত হয়েছেন, কষ্টে মারা গেছেন, অসুস্থ হয়েছেন। আল্লাহ তাদের নেক আমলগুলি কবুল করে নাও, তাদের অপরাধগুলি ক্ষমা করে দাও, এবং আমরা যারা তাদের স্বজন আপনজন তাদেরকে পৃথিবীতে এমন আমল করার তৌফিক দাও যেন সরকারের বাহিয়া আসলা তারা কবরে বসে নাক করতে পারেন, তৌফিকটুকু দান করে দাও। আল্লাহ এই মাহফিলে যারা আছে আশা নিয়ে এসছেন প্রত্যেকের দিলের যায় আশাটুকু তুমি কবুল করে নাও। আল্লাহ যারা মাইক দিলেন, আলো দিলেন, ভিডিও দিলেন, প্যান্ডেল সাজালেন, প্রত্যেকের হালাল দিকে বরকত দাও। আরো আন্তরিকতা দিয়ে ইসলামের মাহফিলে আরো ভালো সেট প্রদান করার মতো শক্তিটুকু তাদেরকে দান করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.